বলছে রাজীব অ্যান্ড ওয়াসিম, আর আমি অঙ্ক করাবো, অঙ্ক করার সময় ডিস্টার্ব করবি না, কারোর অসুবিধা হলে আমাকে বলবি, পাশাপাশি আলোচনা করবি না, ঠিক আছে? আমাকে জিজ্ঞাসা করে বুঝিয়ে দেবো। রাজীব অ্যান্ড ওয়াসিম ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। রাজীব আর ওয়াসিম দুজন মিলে বিজনেস করছিল, তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে কবে? 31 ডিসেম্বর 2023। ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি আমরা। বলেছে ব্যালেন্স শিটের নিচে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে যে মাইকেল, ঠিক আছে, ইজ টু বি অ্যাডমিটেড, ঠিক আছে, অ্যাজ এ পার্টনার। ব্যবসায় নতুন একজন পার্টনার অ্যাডমিট হয়েছে, তার নাম মাইকেল। ডেট বলেছে কবে অ্যাডমিট, January 1, 2024। অন দ্য ফলোইং টার্মস, মাইকেল ব্যবসা শুরু করার সময় 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসে 12,000 টাকা প্রিমিয়াম নিয়ে এসে। দেখছে সোজা অঙ্ক, দেখ বিকমে দিয়েছে এই অঙ্ক, একদম বিকমে দিয়েছে অঙ্ক, এত সোজা পয়েন্ট দিয়েছে। 2 নম্বর পয়েন্ট বলছে মাইকেল উইল বি এন্টাইটেল টু, আচ্ছা এখানে TH শেয়ার লেখা আছে, মানে ধর 1/3 বা 1/4 বা 1/5 কিছু একটা হবে, এটা লেখা নেই তো, লিখে দেন একটা 1/3 লিখে দে। আর TH আছে 1/3 লিখিস না, তাহলে কত হবে? 1/4 বা 1/5 কর, ঠিক আছে? 1/4 বা 5 যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে? যেহেতু TH লেখা আছে ওখানে, ওটাকে তুই করে দে ওই 1/4 করে দে, বুঝিস? 1/4 করে দে, 1/4 শেয়ার ইন দ্য প্রফিট অফ দ্য ফার্ম। দরকার নেই, বেকার জিনিস, না হলেও চলে যাবে কাজ, কি না হলেও কাজ চলে যাবে, কারণ আমরা জানি কেন কাজে লাগে, এটা দিয়েছে কি, ঠিক আছে তো? নেক্সট বলেছিল কি, নেক্সট বলেছিল বিল্ডিং অ্যান্ড ফার্নিচার, বিল্ডিং এত টাকা রিভ্যালু হয়েছে, ফার্নিচার এত টাকা রিভ্যালু হয়েছে। প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে দিয়েছে কত? 10%। ক্লেম অফ ক্রেডিটার্স 2300, প্রথম দিন করেছিলাম, মানে একটা ক্রেডিটার্স আমার কাছে 2300 টাকা পায়, বুঝিস তো? ও আমার কাছে 2300 টাকা পায়, ওকে আমি পে করলাম কত? 2,000 টাকা। তাহলে কত টাকা ডিসকাউন্ট হয়ে গেল? আগের দিন করেছিলাম 300 টাকা ডিসকাউন্ট হয়ে গেল, তো সেই অঙ্ক দিয়েছে, সিম্পল অঙ্ক দিয়েছে। তাহলে প্রথমে এখানে কি জার্নাল করতে হয় না, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট। তাহলে করা যাক অঙ্কটা। প্রথমে লিখবো ইন দ্য বুকস অফ ফার্ম, তারপর লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, ঠিক আছে? তারপর করবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, কটা পার্টনার? 3টে, তাই তো? পার্টনারদের নাম কি কি ছিল? রাজীব, ওয়াসিম, এখানে লিখবো রাজীব, ওয়াসিম আর মাইকেল। রাজীব, ওয়াসিম, মাইকেল। তোদের কিন্তু যখন এখানে নাম দিয়েছে পরীক্ষা হলে কিন্তু নাম লিখতে হবে, হ্যাঁ, বক্সে RWM লিখলে কিন্তু হবে না। কি বললাম বুঝতে পারলি তো? এগুলো কিন্তু লিখতে হয় পরীক্ষা হয়। আচ্ছা, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট পারবে ক্রেডিট দিকে, ফোন পে ডেবিট দিকে, এগুলো জানি, এগুলো লিখেছিলাম আগে। তারপর কি লিখতাম? ব্যালেন্স শিট, অ্যাজ অন, কোন তারিখে ব্যালেন্স শিট করতে হবে? ব্যালেন্স শিট তারিখটা জানি আমরা, মানে যেদিন অ্যাডমিট হয়েছে কবে? 1 জানুয়ারি 2024। লেখ 1 জানুয়ারি 2024। এখানে লিখবো লাইবিলিটিস, এখানে লিখবো অ্যাসেটস, রুপিস, রুপিস। তারপর ওয়ার্কিং সেট টি ফর্মে খুলবো কি? ক্যাশ অ্যাকাউন্ট, হয়ে গেল। ডেবিট ক্রেডিট, ক্যাশটা অ্যাসেট, বাড়বে ডেবিট দিকে আর কমবে ক্রেডিট দিকে। এবার এক একটা করে অ্যাডজাস্টমেন্ট করবো। ব্যবসা শুরু করার সময় ব্যবসার যে নতুন পার্টনার ছিল মাইকেল, ও কি নিয়ে এসেছিল? 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে আর 12,000 টাকা প্রিমিয়াম নিয়ে এসছে। তাহলে সবার প্রথম ক্যাশ অ্যাকাউন্টে চলে যায়। ক্যাশ অ্যাসেট, অ্যাসেট আর ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসে।
তাহলে ডেবিটে কি লিখবো? টু ব্যালেন্স বিডি বলে লিখবো। কত ছিল ক্যাশের ব্যালেন্স? 2,500 টাকা, লিখে দিলাম। ব্যবসা শুরু করার সময় ব্যবসার যে মালিক মাইকেল, ও কত টাকা ক্যাপিটাল নিয়ে আসছে? 15,000 টাকা। তো ডেবিটে লিখবো টু মাইকেল, ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত টাকা? 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে। আর প্রিমিয়াম নিয়ে এসছে কত টাকা? 12,000 টাকা। তাহলে বুঝতে পারছিস তো, ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক মাইকেল 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসে মানে ক্যাশ বাড়লো, প্রিমিয়াম নিয়ে এসে 12,000 টাকা, তাতেও তো ক্যাশ বাড়লো। তাহলে লিখবো কি? টু প্রিমিয়াম ফর গুডউইল। ঠিক আছে, টু প্রিমিয়াম ফর গুডউইল 12,000 টাকা। এটা আমরা অ্যাডজাস্টমেন্ট ডবল পোস্টিং এটা সিঙ্গেল পোস্টিং করলাম। তো ব্যবসার মালিক 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে মানে ক্যাপিটাল বাড়বে। কে ক্যাপিটাল নিয়ে এসে? মাইকেল, তো মাইকেলের ক্যাপিটাল বাড়বে। তো উপরে একটু আয়, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখ। ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে এক লাইন ছেড়ে লিখবি, হ্যাঁ, এক লাইন ছেড়ে লিখ, এক লাইন ছেড়ে লিখ। কি লিখবি? বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে আন্ডারলাইন করবি, করে লিখবি কি? অ্যামাউন্ট ব্রট ইন বলে 15,000 টাকা লিখবি মাইকেলের ঘরে। ঠিক আছে। আর প্রিমিয়াম নিয়ে এসেছিল কত টাকা? 12,000 টাকা। কি শিখেছিলাম? নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসবে। নতুন পার্টনার যেই টাকাটা প্রিমিয়াম নিয়ে আসবে সেই টাকাটা পুরোনো পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে নেবে, স্যাক্রিফাইসিং রেশিও ভাগ করে নেবে। আমি এটাও বলেছিলাম, কোশ্চেনে যদি নিউ রেশিও বলে না দেয় তখন ওল্ড রেশিওটাই হয়ে যায় স্যাক্রিফাইসিং রেশিও। এই অঙ্কে নিউ রেশিও বলে দেয়নি, তাহলে ওল্ড রেশিও কত ছিল আমাদের বল? দেখ ওল্ড রেশিও কত ছিল? ওল্ড রেশিও ছিল 3:2, তাহলে 3:2টাই হবে স্যাক্রিফাইসিং রেশিও। তা নতুন মানে পার্টনাররা যখন প্রিমিয়ামের টাকাটা পেয়ে যায় পার্টনারদের ক্যাপিটাল বাড়বে, আর ক্যাপিটাল বাড়লে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো প্রিমিয়াম ফর গুডউইল বলে ক্যাশের আন্ডারে লিখবি, ক্যাশের আন্ডার। এখানে লিখবো অ্যামাউন্ট বটনের নিচেই লিখবো প্রিমিয়াম ফর গুডউইল। দেখি প্রিমিয়াম কত টাকা আছে। প্রিমিয়াম আছে তোমার 12,000 টাকা। 12,000 টাকা 3:2 ভাগ করলে কত হয়? 7,200, 4,800, তাই তো? মানে এই অঙ্কটার মধ্যে যদি কোনো কঠিন কি বললাম, যদি কোনো কঠিন অ্যাডজাস্টমেন্ট থেকে থাকে সেটাই, আর কোনো কঠিন নেই। আর কোনো কঠিন নেই, মানে যদি এই অঙ্কটার মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্টে যদি মনে হয়, তোদের যদি মনে হয় কোনো কঠিন অ্যাডজাস্টমেন্ট আছে, তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা, এরপরে আর কোনো কঠিন নেই। এরপরে যে কটা আইটেম আছে সব রিভ্যালুয়েশনের আইটেম আছে, ব্যাস অঙ্ক শেষ। ঠিক আছে, দেখ বিকম জেনারেলে আগের বছর লাস্টের এই অঙ্ক দিয়েছিল। তাহলে তুই কি বুঝতে পারলি বিকম জেনারেল কিরম অঙ্ক দিয়েছিল? পুরো এইচএস এর অঙ্ক তো। আর এটা তো পুরো এইচএস এর অঙ্ক, আগের বছর বিকমে দিয়েছিল এই অঙ্ক। আগের বছর মানে 23 সালে এই পরীক্ষাটা হলো। ঠিক আছে, পুরো বিকমে এই অঙ্ক দিয়েছিল, নর্মাল অঙ্ক দেয়, মানে এমন কোনো ব্যাপার নেই যে বিকমের অঙ্কগুলো তোকে ভালো করে করতে হবে, বিকমের অঙ্ক তো এইচএস চলে আসতে হবে। ঠিক আছে, তো তো অঙ্কটা নিশ্চয়ই বোঝা গেল। মানে এত অবধি বোঝা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে একটু পড়ি আমরা, হ্যাঁ। সেকেন্ড পয়েন্ট তো ওই শেয়ার প্রফিট, ওটা কোনো কাজের জিনিস নয়। সি নম্বর পয়েন্ট কি বলেছে? বিল্ডিং, বিল্ডিং এর ভ্যালু হয়েছে কত? 56,000 টাকা। তাহলে অ্যাসেটে চলে আয় তোরা, অ্যাসেটে চলে আয়, বিল্ডিং বলে লেখ। আচ্ছা, আর একটা কথা, তুই এরম যদি ডাইরেক্ট বিল্ডিং 56 লিখিস না, কখনো নাম্বার কাটতে পারবে না। এরকম কোনো ব্যাপার, নাম্বার কাট। কেন বিল্ডিং ওরা অ্যাডজাস্টমেন্টে কত টাকা বলছে? বিল্ডিং বল, কত বলছে বিল্ডিং? 56। এটা আমরা আগে কি করছিলাম? দেখছিলাম ব্যালেন্স শিটে অ্যাসেটে ছিল বিল্ডিং 50,000 টাকা, তার সঙ্গে 6 যোগ করে 56 হচ্ছে। তুই এটা করতেও পারিস, নাও করতে পারিস, সময়ের জন্য, সময়ের উপর ডিপেন্ড করে অনেকটা। অনেকটা তো সময়ের উপর ডিপেন্ড করে। তাহলে বিল্ডিং তুই ডাইরেক্ট 56 লিখে দিতে পারিস, আমার কথা শোন ভালো করে। ডাইরেক্ট 56 লিখে দিবি। এবার তুই দেখ বিল্ডিং ছিল কত? 50 ছিল, 56 হলো। অ্যাকচুয়ালি বিল্ডিং কি হলো, বাড়লো না কমলো? কত টাকা? 6,000 টাকা। ডাইরেক্ট 6,000 টাকা লিখে দে। কোনো সমস্যা নেই, তুই এখানে ডাইরেক্ট লিখতে, তাহলে তোর একটা লাইন তোর লিখতে হলো না, সময়টা বেঁচে গেল। তাহলে তুই কি করতে পারিস? ওপরে লিখতে পারিস। তাহলে বিল্ডিং, তুই বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে, তাহলে বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেলে কি হয়? রিভালুয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট দিকে বসে। তাহলে লিখবো বাই বিল্ডিং বলে 6,000 টাকা। বাই বিল্ডিং বলে কত টাকা? 6,000।
নেক্সট একই রকম ভাবে তোরা পড়, অঙ্কটা পড়। কি বলেছিল? বিল্ডিং এর ফার্নিচার। ফার্নিচার হয়েছে কত? 12,000 টাকা। ফার্নিচার হয়েছে 12,000 টাকা। সুন্দর কথা বলছে ফার্নিচার। তাহলে বিল্ডিং এর নিচে লিখি ফার্নিচার 12,000 টাকা। ঠিক আছে, বিল্ডিং এর নিচে লিখলাম ফার্নিচার 12,000 টাকা। দেখ, ফার্নিচার 12,000 টাকা লিখলাম। কিন্তু দেখ, তোরা আমাকে বল, প্রত্যেকে বল, ব্যালেন্স শিটে ফার্নিচার লেখা ছিল কত? 15,000 টাকা ছিল, এখন 12,000 টাকা। তাহলে কি হলো? ফার্নিচার 3,000 টাকা কমে গেল, তাই তো? 3,000 টাকা কমে গেল। কমে গেলে ডিভিশন ডেবিটে। নেক্সট, তাহলে দেখ তোর অ্যাডজাস্টমেন্ট, 3টে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলছিল প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট কত? কে রে, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট কত? 10%। সে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট কার উপর হয়? ডেটার্স এর উপর হয়। তাহলে আমাকে কোশ্চেন পড়ে বল, ডেটার্স ছিল কত? 7,500, তাই তো? তাহলে তুই ভাব কি হতে পারে। এখানটা দেখ, এখানটায় ব্যালেন্স শিট অ্যাসেট লেখ ডেটার্স। ব্যালেন্স শিটের অ্যাসেট লেখ ডেটার্স। কি লিখলাম? ব্যালেন্স শিট অ্যাসেট লেখ ডেটার্স। এটা তোকে লিখে দেখাতে হবে, বুঝতে পারলি তো? এখানে তার ডাইরেক্ট ভ্যালু বলেনি, এটা তোকে লিখে দেখাতে হবে। তাহলে ব্যালেন্স শিট অ্যাসেট লিমিট ডেটার 7,500 টাকা ইনারে লেখ। 7,500 টাকা ইনারে লেখ। এর থেকে মাইনাস করবে কি? প্রভিশন বলে 10%, মানে 750। বাদ দিয়ে কত হচ্ছে বল? 6,750। তাহলে তোরা বলতে পারি ডেটার্স এর ভ্যালু কমে গেল, তাই তো? ডেটার্স এর ভ্যালু কমে গেল, মানে অ্যাসেটের ভ্যালু কমে গেল। আর অ্যাসেট ভ্যালু কমে যাওয়া আমাদের কাছে কি? লসের সমান, তাই তো? তাহলে 750 লিখবি রিভ্যালুয়েশন ডেবিটে। রিভ্যালুয়েশন ডেবিটে লিখবি 750, লিখ টু। কি লিখবো বল এটা? টু প্রভিশন ফর ডাউটফুল ডেট। ডিডি লিখলাম, প্রভিশন ফর ডিডি 750 হয়ে গেল। ক্লিয়ার? প্রভিশন ফর ডাউটফুল ডেট ক্লিয়ার হয়ে গেল আমাদের। তাহলে বিল্ডিং ফার্নিচার প্রভিশনে গেল। লাস্ট অ্যাডজাস্টমেন্ট নাকি? লাস্ট অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? কেইটার। ওই যে বললাম কেইটার আমার কাছে 2300 টাকা পেতো, ওকে আমি কত টাকা দিলাম বল? কেইটার 2300 পেতো, ওকে আমি 2,000 টাকা দিলাম। তাহলে আমি যদি আমার দিক থেকে ভাবি, বা তোরাও তোদের দিক থেকে ভাবি, তোর কাছে কেউ 2300 টাকা পায়, তুই তোকে 2,000 টাকা দিলি, দিয়ে কি করলি? সেটেল করে দিলি। দিয়ে তুই সেটেল করে দিবি। তাহলে তোর এখানে ভালো হলো না খারাপ হলো? ভালো হলো, 300 টাকা ডিসকাউন্ট হয়ে গেল। তা ডিসকাউন্ট মানে কি? তোর লাভ। লাভ হলে কোথায় বলছি? আগের দিন করেছিল একটা অঙ্ক, মনে করার চেষ্টা কর। ওই কি ছিল বললাম, নামটা কি ছিল? দেবলিনার অঙ্কটা একটা করালাম না? দেবলিনার ওই অঙ্কটা ছিল। অঙ্কটা ফার্স্ট অঙ্ক এটা করালাম তোদের। তাহলে কি বলে বল? 300 টাকা তো লাভ হয়ে গেল। লাভ হলে কোথায় বলবি? রিভলিউশনের কেইটেলে। রিভলিউশন কেইটেলে কি লিখবি? বাই কেইটার 300 টাকা। কি রে, বুঝেছিস তো? ব্যাকেটে দেখি যে কি করে 300 বেরোলো। 2300 মাইনাস 2,000। তাহলে তুই বল, পেমেন্ট করেছি কত টাকা কেইটার্স কে? 2,300 না, কেইটার্স কে দেখ, তুই বলছিস কেইটার্স কে 2300 টাকা পেমেন্ট করি, কোনো ভুল বলিস? এটাও বলতে পারিস তুই। কেইটার্স কে যে পেমেন্ট করেছি আমার পকেট থেকে বেরিয়েছে গো, সেটা বল। পকেট থেকে 2,000 টাকা বেরিয়েছে। তাহলে পকেট থেকে 2,000 টাকা বেরোলে ক্যাশ অ্যাকাউন্টের কেইটে লেখ। ক্যাশ অ্যাকাউন্টের কেইটে লেখ বাই কেইটার্স বলে 2,000 টাকা। কোনো ডাউট নেই এখানে? কি রে, বাই কেইটার্স বলে 2,000 টাকা লিখে দিলাম। ঠিক আছে, বাই কেইটার্স বলে 2,000 টাকা লিখে দিলাম। এবার তোরা আমাকে প্রত্যেকে বল, ব্যালেন্স শিটের দিকে তোরা প্রত্যেকে তাকা। ব্যালেন্স শিটের লাইব্রেরির দিকে তাকাবে। লাইব্রেরি সাইডের নিচের দিকে আছে কেইটার্স লেখা আছে। কত টাকা কেইটার্স লেখা আছে? 6,200 টাকা কেইটার্স লেখা ছিল। তুই কেইটার্স কে কত টাকা পেমেন্ট করলি? 2,000 টাকা তো পকেট থেকে বের করলি, আর 300 টাকা ডিসকাউন্ট, 2300 টাকা পুরো পেমেন্ট হয়ে গেল। তাহলে এখন কেইটার্সটা 6,200 নেই। 6,200 থেকে 2300 টাকা কমে যাবে। ঠিক আছে, তাহলে লিখ ব্যালেন্সের লাইব্রেরি সাইড লিখ কেইটার্স। 6,200 থেকে 2300 টাকা বাদ। কত টাকা হচ্ছে বল? 3,900। সব শেষ হয়ে গেছে। এবার ব্যালেন্সে যে কটা আইটেম বাকি আছে সেগুলো করবো। ঠিক আছে, ব্যালেন্সে যে আইটেম গুলো বাকি আছে সেইগুলো করবো। কি কি আইটেম বাকি আছে দেখা যাক ব্যালেন্স শিটে। প্রথম দিকে ক্যাপিটাল বসাইনি। তা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের কেইট থেকে লিখ বাই ব্যালেন্স বিটি বলে। কত কত টাকা? রাজীবের ঘরে 40 আর ওয়াসিমের ঘরে 20। রিজার্ভ ছিল 29,800। তাহলে রিজার্ভের টাকা ছিল কত? 29,800। জানিস রিজার্ভ কি করতে হয়? রিজার্ভ কি করতে হয়? পুরোনো পার্টনারের মধ্যে ভাগ করে দিতে হয়। তাহলে তাহলে পার্টনারদের মধ্যে ভাগ করে দিলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে। লেখ বাই রিজার্ভ অ্যাকাউন্ট।
এটা ওল্ড রেশিও ভাগ করতে, ওল্ড রেশিও 3:2 ছিল, কত হয়েছে ক্যালকুলেট করে? 17,880, 950। আচ্ছা, 29,000 কত ছিল রিজার্ভের টাকাটা? 29,800 সমান কত বলেছিলাম? 5 × 3 কত হলো? 17,880, 11,920। তাহলে তোর ব্যালেন্সের লাইব্রেরি সাইডে ক্যাপিটাল হয়ে গেল, রিজার্ভ হয়ে গেল, ক্রেডিটার্স হয়ে গেছে, বিলস পেবেল। লাইব্রেরি সাইডে বিলস পেবেল 4,000 টাকা। অ্যাসেট সাইডে বিল্ডিং হয়ে গেছে, ফার্নিচার হয়ে গেছে, স্টক নেওয়া হয়নি, স্টক অ্যাসেট লেগ স্টক 20,000 টাকা, তাই তো? বিলস পেবেল রিসিভেবল নেওয়া হয়নি, 5,000 টাকা লেগ, অ্যাসেট লেগ বিল রিসিভেবল 5,000 টাকা, আর বাকি রইল ক্যাশ। বেশ, অঙ্ক শেষ। ক্যাশ অ্যাকাউন্টটা মিলিয়ে দে। 15, 12, 17 আর 2 19,500। এই 19,500 থেকে 2,000 বাদ দিলে কত হচ্ছে? 17,500 টাকা। এটা হয়ে গেল ক্যাশের ব্যালেন্স, লাইক বাই ব্যালেন্স সিটি। তাহলে এই যে যত টাকা ক্যাশের ব্যালেন্স বেরোলো না, সেটা ব্যালেন্স শিটে অ্যাসেটে লিখে দেয় ক্যাশ বলে 17,500 টাকা। ঠিক আছে, শেষ তো, জাস্ট মেলাবো। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে সবার প্রথম মেলাবি। মনে হচ্ছে ক্রেডিট দিকে বেশি হবে। 6,300 ক্রেডিট দিকে যোগফল, তার থেকে ডেবিট গুলো বাদ দেবো। 2,550 লিখো কি টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। রাজীব আর ওয়াসিমের মধ্যে ভাগ হবে 3:2 তে। কত হয়েছিল? 1530 or 1020? 1530 আর 1020. 1020 হয়ে গেল। সঙ্গে সঙ্গে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিটে লিখে দেবো এটা বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ওয়ান ফাইভ থ্রি জিরো আর 1020। ব্যালেন্স টেনে দেবো। এবার হচ্ছে রাজীবের ঘর টোটাল করবো। কতগুলো হচ্ছে টোটাল করে? 40,000, দেখে একটা করে করি। 40,000 যোগ 7,200 যোগ 17,880 যোগ 1530 কত হচ্ছে? 66610। এটা এত টাকা ব্যালেন্স ছিল রাজীবের, এখন এত টাকা ব্যালেন্স পড়ে রয়েছে। ঠিক আছে, এবার ওয়াসিমের ঘরটা করবো। 20,000 যোগ 4,800 যোগ 11,920 যোগ 1,020 কত হচ্ছে? 37,740। 37,740 তো? কেটে 37,740 এত টাকা ব্যালেন্স হয়ে গেল ওয়াসিমের। লাস্টেরটা রইলো মাইকেল। মাইকেলের ব্যালেন্স দেখ, 15,000 টাকা বেরোবে। যেটা বেরোলো তাকে বলা হয় টু ব্যালেন্স সিডি। যেটা বেরোলো তাকে বলা হয় টু ব্যালেন্স সিডি। ঠিক আছে, টু ব্যালেন্স সিডি, এটাই ব্যালেন্সের লাইব্রেরি সাইডে ক্যাপিটাল বলে। রাজীব, ওয়াসিম, মাইকেল। রাজীবের বেরোলো 66,610, ওয়াসিমের 37,740 আর মাইকেলের 15,000। তিনটে যোগ করে কত বেরোচ্ছে দেখি। 1,19,350। এর সাথে যোগ করবো 3,900, এর সাথে যোগ করবো 4,000, কত হচ্ছে? 1,27,250। এই দিকেও যোগফল দেখ এটা বেরোচ্ছে কিনা।
127250। আমার লাইব্রেরি সাইড বেরোলো, অ্যাসেট সাইডেও কি এটাই বেরিয়েছে? দেখতে হবে কেন বেরোয়নি। 56,000 প্লাস 12,000 প্লাস 6750 প্লাস 20,000 প্লাস 5,000 প্লাস 17,500। সেম বেরালো। সেম বেরিয়েছে? হুম। 10,000 টাকা কম বেরোচ্ছে। খুব সুন্দর তো বের। তুই বল অ্যাসেট সাইডের ভ্যালু গুলো বল। ক্যাশ 27,500, বিল্ডিং 56। দাঁড়া, হ্যাঁ আমাদের ক্যাশ অ্যাকাউন্টটা ভুল হয়েছে, যোগ ভুল হয়েছে ক্যাশে। ক্যাশের যোগফল দেখ 15 আর 12 27 27 29,500 হবে, বুঝছো? ওইখানটা ভুল হয়েছে যোগটা। 29,500, তাহলে এটা হবে 27,500 হবে। মিলে গেছে এবার, ঠিক আছে, শেষ হয়ে গেল। বলছে দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ পি কিউ আর। ব্যালেন্স শিটটা দিয়েছে কার কার? পি কিউ আর এর ব্যালেন্স শিট দিয়েছে। হু ওয়ার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 5:3:2। ঠিক আছে, ওটা 5:3:2 হবে অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2023। তো দেখতে পাচ্ছি একটা ব্যালেন্স শিট চোখের সামনে দিয়ে দিয়েছে। ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইড যা আইটেম আছে, আইটেমে কোনো সমস্যা নেই। দেখ লাইবিলিটি সাইডে অন্যান্য অঙ্কে জেনারেল রিজার্ভ বলে, এখানে জেনারেল রিজার্ভের জায়গায় কি দিয়েছে? প্রফিট অ্যান্ড লস দিয়েছে। আর এই জেনারেল রিজার্ভের যা ট্রিটমেন্ট, প্রফিট অ্যান্ড লস সেম ট্রিটমেন্ট। মানে প্রফিট অ্যান্ড লসের টাকাটা কাদের মধ্যে ভাগ করা হবে? পার্টনারদের মধ্যে। কোন পার্টনার ভাগ করা হবে? পুরোনো পার্টনার, ওল্ড পার্টনার ভাগ করা হবে। সেগুলো বলবো এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড এক ধরনের লাইবিলিটি, তো লাইবিলিটি সাইডে বসে যাবে এটা, বাকি কোনো সমস্যা নেই। তো এখানে পি কিউ আর তিনজনের মধ্যে ব্যবসা থেকে রিটায়ার করেছে কে? যে দেখে বোঝা গেল ব্যবসা থেকে রিটায়ার করেছে পি, তাহলে ব্যবসাটাকে কন্টিনিউ করে নিয়ে যাবে কে? কিউ আর আর। তো কিউ আর আর এর রেশিও কি বলছে? 2:3, মানে নিউ রেশিও বলে দিয়েছে, ওল্ড রেশিও বলে দিয়েছে। বলছে গুডউইল অফ দ্য ফার্ম বলেছে 80,000 টাকা, মানে গুডউইল কত বলেছে? গুডউইল 80,000 টাকা। গুডউইল অফ দ্য ফার্ম বলেছে। আগের দিন যেটা সমস্যায় পড়ে গেছিলি তোরা, ওটা কোন যে পার্টনার রিটায়ার করেছিল তার গুডউইল বলেছিল, আর এটা কি বলেছে? গুডউইল অফ দ্য ফার্ম। যে পার্টনার রিটায়ার করছে তার গুডউইল যদি বলে যায়, তাহলে ফার্মের গুডউইল বের করে নিবি, মিটে গেলে ঝামেলা। তাহলে এখানে গুডউইল অফ দ্য ফার্ম বলেছে 80,000 টাকা। আর বলছে গুডউইল অ্যাকাউন্ট শুড নট বি শোন ইন দ্য বুকস। এই লাইনটার মানেই হচ্ছে যেটা আমরা শিখেছিলাম টেবিল এন্ট্রি। এই লাইনটার মানেই টেবিল এন্ট্রি। ভালো করে শুনবি, যে ল্যাঙ্গুয়েজ গুলো বলছে এগুলো ভালো করে শুনতে হবে। বলছে গুডউইল শুড নট বি শোন ইন দ্য বুকস, বইতে গুডউইল দেখাতে বারণ করেছে। আর বইতে যদি গুডউইল দেখাতে বারণ করে তার মানে তো টেবিল এন্ট্রি, ঠিক আছে? তো টেবিল এন্ট্রি আরো ভালো করে বললে, যেটা ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে যেটা অ্যাডজাস্টমেন্ট করি সেটাকেই বলে গুডউইল নট শোন ইন দ্য বুকস। আমরা যেটাকে শিখেছি টেবিল এন্ট্রি, ভেরি ভেরি সিম্পল। যেটা ফিক্স অ্যাসেট রিডিউস টু 57,500। ফিক্স অ্যাসেট ছিল কত? 60,000 টাকা ছিল, এখন সেটা 57,500 টাকা হলো। তাহলে কি হলো? ফিক্স অ্যাসেট কমে গেল। প্রভিশন ফর ডাউটফুল ডেট বলেছে 5%, এটাও ঠিক আছে। তো যে লাইবিলিটি ফর ক্লেম ইনক্লুডিং ক্রেডিটার্স 10,000 ইজ সেটেল 8,000 পেড ইন ক্যাশ। তাহলে ক্রেডিটার্স ছিল 50,000 টাকা, এর মধ্যে এমন একজন ক্রেডিটার ছিল যে আমার কাছে 10,000 টাকা পায়, তাকে আমি 8,000 টাকা দিয়ে দিয়েছি, বলি ভাই সেটেল করে দাও, আর দেবো না টাকা, আর টাকা দেবো না। তার মানে বুঝতে পারলি 8,000 টাকা পেমেন্ট করলাম, ও 2,000 টাকা কি করলো? ছেড়ে দিল, ডিসকাউন্ট দিয়ে দিল, গল্প মিটে গেল। আচ্ছা নেক্সট 5 নম্বর পয়েন্ট, পি ইজ টু বি পেড ইন ফুল অফ হিজ রিটায়ারমেন্ট, মানে রিটায়ারমেন্টের সময় পি কে ফুল পেমেন্ট করে দেবো। সাফিসিয়েন্ট ক্যাশ ইজ টু বি ইন্ট্রোডিউসড বাই কিউ অ্যান্ড আর। যদি টাকা পয়সার সমস্যা হয় তখন কিউ আর আর বাড়ি থেকে টাকা নিয়ে আসবে। ইন সাচ আ ম্যানার দেয়ার ক্যাপিটাল আর প্রপোর্শনেট টু দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও, এবং ক্যাপিটালটা প্রফিট শেয়ারিং রেশিওতে অ্যাডজাস্ট করতে হবে, যেটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের এন্ট্রি দিয়েছে। ঠিক আছে, তোদের এবছর যে এইচএসএ পরীক্ষায় কোশ্চেন আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ঠিক আছে? তো তোদের তো কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে এবছর 6 নম্বর রিটায়ারমেন্ট দেবে, রিটায়ারমেন্ট 6 নম্বর দেবে, তো সেখানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দেওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে? তো আছে, আমি করিয়ে দিলাম, করিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ক্যাশ ব্যালেন্স অফ রুপিস 25,000 ইজ রিটেন ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকে মিনিমাম 25,000 টাকা রেখে দিতে হবে, কারণ ব্যবসাটাকে কন্টিনিউ করার জন্য। এই তো বলেছে। আর কি বলেছে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খোলো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খোলো, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট খোলো, ব্যালেন্স শিট খোলো। তাহলে দেখ ব্যাংক অ্যাকাউন্টও খুলতে বলেছিল, আমরা যেটা টি ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট খুলতাম সেটা আবার বলেও দিয়েছে খোলো। কোথায় এসেছিল ওরা? দেখ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসেনি, কোথায় এসেছিল দেখেছিস তো?
কি লেখা 2023 অনার্স মানে বিকম এসেছিল লাস্ট ইয়ার ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যারা বিকম পড় তাদের পরীক্ষা এসেছিল 15 মার্কস দিয়েছিল। ঠিক আছে, কিছু নেই অঙ্কটার মধ্যে, নর্মাল অঙ্ক। তাহলে দেখেছি আমি কত এইচএস এ পড়ছিস, আমি তোদের বিকমের অঙ্ক করে দিচ্ছি। তো এরকম অঙ্ক করে রাখা মানে যে কোনো রকমের এইচএস এ টাপ দিলে সব অঙ্ক পারা যাবে। তো আরম্ভ করি এক একটা করে। প্রথমে লাইবিলিটি সাইড। তো লাইবিলিটি সাইডে কি ছিল দেখ, ক্যাপিটাল। তাহলে দেখ আমরা দাগ ঠাক কাটা হয়ে গেছে, ঠিক আছে। তো উপরে তো জানিস তো কি লিখতে হয়, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের উপরে ইন দা বুকস অফ লিখবি, যারা লিখেছিস ভালো, আর না লিখলে উপরে লিখে নে ইন দা বুকস অফ ফার্ম। ঠিক আছে, ইন দা বুকস অফ ফার্ম অঙ্কের উপরে লিখে দে ইন দা বুকস অফ ফার্ম, লিখেছিস ইন দা বুকস অফ ফার্ম। তার নিচে কি লিখলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তার নিচে কি লিখলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট লেখা হয়েছে, এইগুলো সব লেখা হয়েছে পার্টনার্স ক্যাপিটাল। আচ্ছা, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট লিখেছিস, সেগুলো সব খেয়াল করবি, ডেবিট ক্রেডিট গুলো ঠিকঠাক করে লিখবি। ক্রেডিট দিকে একটা প্লাস সাইন বসালাম, আর ডেবিট দিকে একটা মাইনাস সাইন বসালাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, লিখি বলেছিল কি, ক্যাপিটালের ব্যালেন্স বলেছিল 40, 62, 33। তাহলে ক্যাপিটালের ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট দিকে বসে, লেখ বাই ব্যালেন্স বিডি। তুই প্রথমে তো ব্যালেন্স শিট পোস্টিং করছিস, পোস্টিং করা আরম্ভ করবি কথা দিয়ে বলতে একদম লাইবিলিটি সাইড থেকে স্টার্ট করবি, লাইবিলিটি সাইড দিয়ে ধরে ধরে করবি, ঠিক আছে। লাইবিলিটি সাইড যেমন সবার প্রথম লাইবিলিটিতে কি ছিল, ক্যাপিটাল ছিল, সবার প্রথম ক্যাপিটালটা বসাবি, ঠিক আছে। তো লেখ বাই ব্যালেন্স বিডি। কত কত বলেছে টাকা বল, 40, 62, 33, 40,000, 62,000 আর 33,000 হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট বলেছিল প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস কি করতে হয়, পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হয়। তো পার্টনারদের মধ্যে ভাগ করে দিলে পার্টনারদের ক্যাপিটাল কি হবে, বাড়বে। বাড়লে ক্রেডিট দিকে লিখবি বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কত টাকা ছিল দেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, 85,000 টাকা ছিল। ক্যালকুলেটর নেবার থেকে এই 85,000 টাকাকে 5:3:2 তে ভাগ কর, কত বেরিয়েছে, 42,500, 25,500 আর 17,000, ঠিক আছে। বোঝা গেল পয়েন্টটা, যে এরকম অঙ্ক, এই অঙ্কগুলো না তোর টেস্টে খুব দেখতে পাচ্ছি, এই টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক আমি কি বললাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এবছর তো ডিটারমিনেটে 10 নম্বর আসবে না, 6 নম্বর আসবে, ফাইনাল না আসার চান্স আছে, কিন্তু টেস্টে কিন্তু আসতে পারে, বারবার বলছি। টেস্টে কিন্তু আগের বছর প্রতিটা স্কুলে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট বলে দিয়েছিল, রিটায়ারমেন্ট দিয়ে প্রতিটা স্কুলে বলে দিয়েছিল ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট টেস্টে দিতে পারে, কিন্তু সে অ্যাডমিশন হোক বা রিটায়ারমেন্ট হোক, আমি বারবার বলে দিই টেস্টে দেবে, ঠিক আছে। মাথায় রাখবি কিন্তু, ভালো করে প্র্যাকটিস করবি কিন্তু। আচ্ছা হয়ে গেল। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ডাইরেক্ট লাইবিলিটি সাইডে বসাবি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, লাইবিলিটি সাইডে বসাবি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। কত টাকা দিয়েছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বল, 10,000 টাকা। নেক্সট কেইটার্স, কেইটার্স এর অ্যাডজাস্টমেন্ট ছিল, খুব ভালো অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল, এটা খুব স্ট্যান্ডার্ড অ্যাডজাস্টমেন্ট, এরকম টাইপের অ্যাডজাস্টমেন্ট আমি অ্যাডমিশনে করিয়েছিলাম, মনে আছে। কেইটার্স ছিল 50,000 টাকা, তার মধ্যে এমন একজন কেইটার্স ছিল যে আমার কাছে 10,000 টাকা পায়, আমার কাছে 10,000 টাকা পায় একজন কেইটার্স, দেখ অ্যাডজাস্টমেন্টে দিয়ে বলেছে 10,000 টাকা একজন পায় আমার কাছে, আমি ওকে 8,000 টাকা দিয়েছি, দিয়ে বলছি ভাই সেটেল করে দাও, সেটেল করে দাও। তাহলে কেইটার শোধ হলো কত বলতে পার, কেইটার 10,000 টাকায় পুরো শোধ হয়ে গেল। ও 10,000 টাকা পেতে ওকে আমি 8,000 টাকা দিলাম, বাকি বললাম যাও তুমি সেটেল করে দাও, তাহলে 2,000 টাকা ছেড়ে দিল, তাহলে শোধ হলো কত, কেইটার 10,000 টাকা। তাহলে লাইব্রেরি সাইডে এলে কেইটার্স, লাইব্রেরি সাইডে এলে কেইটার্স, খুব ভালো পয়েন্ট ছিল কিন্তু এই পয়েন্টটা। আমার তো মনে হয় এই অঙ্কটার মধ্যে এই পয়েন্টটাই ঠিকঠাক, আর বাকি পয়েন্ট কিছুই নেই, নর্মালি এই পয়েন্টটাই। কেইটার্স, কেইটার্স কত হবে, ব্যাকের এলে 50,000 মাইনাস 10,000, তাহলে কত হলো 40,000, ঠিক আছে। 50,000 মাইনাস 10,000 করে কত হলো 40,000, লিখে দিয়েছিস একবারে বাইরে বাড়িয়ে দে, হয়ে গেল 40,000। কারণ আমরা কি শিখেছি, এক একটা অ্যাডজাস্টমেন্টের কটা পোস্টিং হয়, ডবল পোস্টিং হয়, মাথায় রাখবি কিন্তু। দেখ আমি তোকে শেখাচ্ছি, ভালো করে বোঝাচ্ছি, শোন, তারপর আমি পড়বো। এই যে 10,000 টাকা, 10,000 টাকার গল্প কি ছিল, দুটো গল্প ছিল না, একটা ছিল পেড আর একটা কি ছিল বল, ডিসকাউন্ট। একটা পেড আর একটা ডিসকাউন্ট। পেড তো চলে যাবে ব্যাংক অ্যাকাউন্ট, পেড তো চলে যাবে ব্যাংক অ্যাকাউন্টে, তুই তো
8,000 টাকা পে করলি, 8,000 টাকা পে করলি মানে ব্যাংকের ব্যালেন্স কমে গেল, নাম্বার 1। নাম্বার 2, 2,000 টাকা পে করেছি না স্যার, পে করিনি, ডিসকাউন্ট পেয়েছি। তাহলে ডিসকাউন্ট পেলি মানে তোর কাছে ভালো না খারাপ? ভালো। তার মানে কি হলো, লাভ হলো। আর লাভ হলে কোথায় চলে যাবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ক্রেডিটে। তাহলে এই 2,000 টাকা চলে যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট। বুঝতে পারছিস তো? খুব ভালো করে বুঝবি এই পয়েন্টটা, সবার বই আছে তো? এই এন্ট্রিটার এটা পার্টিকুলার শুধু এই এন্ট্রিটাকে স্টার মার, এই এন্ট্রিটা স্টার মার, মানে আমার ফাইনাল সাজেশনের জন্য এই এন্ট্রিটা ফেলে রাখলাম, ঠিক আছে তো? কারণ তোর অ্যাডমিশনেও কিন্তু এই এন্ট্রিটা দিতে পারে। কি বললাম বুঝতে পারলি? এই এন্ট্রিটা আমার খুব ভালো লেগেছে, কারণ এই অঙ্কটার মধ্যে আমার এই এন্ট্রিটাই ভালো লেগেছে। কি বললাম বুঝতে পারলি? এই অঙ্কটা পরীক্ষায় আসবে কি আসবে না জানি না, কিন্তু এই এন্ট্রিটা আসতে পারে। এই এন্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ না কারণ স্কুলের টেস্টের কোশ্চেন এটা দেখতে পারিস এই এন্ট্রিটা, ঠিক আছে তো? 2,000 টাকা, 2,000 টাকা কি হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কেইটে লেখ, কেইট থেকে লেখ, বাই কেইটার্স 2,000 টাকা, বাই কেইটার্স 2,000 টাকা। এই এন্ট্রিটা বুঝতে পেরেছিস তো? অ্যাডমিশনে এই এন্ট্রি করিয়েছিলাম, তোদের মনে আছে কিনা জানি না, একদম ফার্স্ট দিন যে অ্যাডমিশনে যেই অঙ্কটা করেছিলাম সেই অঙ্কে এই এন্ট্রিটা ছিল, ঠিক আছে তো? এই অসীমা কি একটা ছিল না, দেবলিনার একটা অঙ্ক ছিল, ওই অঙ্কটাই ছিল। আচ্ছা, কেইটার্স কত ছিল, 2,000 টাকা। লিখে দে 2,000 টাকা কি করে বেরোলো, 10,000 মাইনাস 8,000। এই যে 2,000 টাকা কি করে বেরোলো, যদি না লিখিস তাহলে কত নাম্বার কাটবে, এখান থেকে হাফ নাম্বার কাটবে, ঠিক আছে তো? হয়ে গেল এত অব্দি? আচ্ছা, বলে স্যার ব্যাংক অ্যাকাউন্টও তো এন্ট্রি করতে হবে, তাহলে একটা টি ফর্মে ব্যাংক, টি ফর্ম না, এটা তো এখানে তো অঙ্কে তোকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই বলেছে, তাহলে ব্যালেন্স শিটের নিচে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোল, ব্যালেন্স শিটের নিচে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোল। ব্যালেন্স শিটের নিচে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোল, ঠিক আছে তো? এটা কিন্তু প্রপার খুলবো, কারণ এটা তো খুলতে বলেছে কোশ্চেন, এটা তোকে খুলতে বলেছে, আর আগের অঙ্ক কোনো খুলতে বলতো না, তাই টি ফর্মে খুলতে ওয়ার্কিংস, এটা কিন্তু অঙ্কের পার্ট। এরকম খুললেই হবে, মানে জাস্ট এইটুকু খুললেই হবে, জাস্ট রুপিসের ঘরটা ব্যবহার করবে। এখানে লিখবো ডেবিট, এখানে লিখবো ক্রেডিট। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট লিখলাম। ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিটে আর কমবে ক্রেডিট থেকে। তাহলে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কোন দিক বসবে, ডেবিট দিকে এলে ট্রু ব্যালেন্স বিডি। কত টাকা ছিল ব্যাংকের ব্যালেন্স বল, 40,000। তাহলে ডেবিট থেকে লিখবো ট্রু ব্যালেন্স বিডি 40,000, হয়ে গেল। ব্যাংকের ব্যালেন্স লিখলে ট্রু ব্যালেন্স বিডি 40,000 লিখে দিলাম। এইবার ক্রেডিটার্সকে পেমেন্ট করলাম কত টাকা, 8,000 টাকা। তাহলে কোন দিক লিখবো, টাকা পেমেন্ট করলাম মানে ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট থেকে লেখ বাই ক্রেডিটার্স 8,000 টাকা, লেখ বাই ক্রেডিটার্স 8,000 টাকা, ঠিক আছে? লাইবিলিটি সাইড খতম হয়ে গেল, এবার অ্যাসেট সাইডে ঢুকি, ঠিক আছে? ফিক্স অ্যাসেট ছিল 60,000 টাকা, তাই তো? ফিক্স অ্যাসেট ছিল 60,000 টাকা, সেটা হয়ে গেল 57,500 টাকা। তাহলে লেখ অ্যাসেট সাইডে লেখ ফিক্স অ্যাসেটস, অ্যাসেট সাইডে লেখ ফিক্স অ্যাসেটস, ইনারে লিখবি 60,000 টাকা। এটা হয়ে গেল এখন 57,500। তাহলে কত টাকা কমে গেল, 2,500 টাকা। তাহলে কমে গেলে তাকে কি বলা হয়, রিডিউস, ডিক্রিজ, যা খুশি লেখ। আমি রিডিউস লিখলাম, কত লিখলাম, 2,500 টাকা, বাদ দিয়ে কি হচ্ছে 57,500 টাকা, ঠিক আছে? 57,500। তাহলে ফিক্সড অ্যাসেট কমে গেল, অ্যাসেট কে কমাতে গেলে, আচ্ছা অ্যাসেটের ভ্যালু কমে গেলে এটা আমাদের কাছে কি হয়, লাভ না লস? লস। আর লস কোথায় যাবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট থেকে লেখ, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট থেকে লেখ টু ফিক্সড অ্যাসেটস, কত টাকা, 2,500 টাকা। নেক্সট স্টক 80,000 টাকা। স্টকের কি কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, তাহলে ডাইরেক্ট বসিয়ে দিলাম ব্যালেন্স শিটে স্টক 80,000 টাকা। নেক্সট ডেটার্স 1,00,000 টাকা লেখ ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে লেখ ডেটার্স 1,00,000 টাকা ইনারে, কারণ অ্যাডজাস্টমেন্ট ছিল। প্রভিশন কত পার্সেন্ট ছিল কোশ্চেনে পড়ে বল, 5%, মাইনাস দিয়ে লেখ প্রভিশন 5%।
1,00,000-এর 5% কত হবে? 5,000 টাকা, তাহলে 95,000 টাকা। তাহলে এটাও চলে যাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিকে, টু প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে 5,000 টাকা। আর কি ছিল? সবই তো হয়ে গেল। দেখ ব্যালেন্স শিট কমপ্লিট, ব্যালেন্স শিট কমপ্লিট। দেখি এইভাবে করলে কত কম সময় লাগে, দেখ অঙ্ক অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি জানি না, হয়তো অনেকে করে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে কমপ্লিট করে নিয়ে তারপর পার্টনার্স ক্যাপিটাল করে ব্যালেন্স প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে। এইভাবে করলে সবচেয়ে ইজি এবং কম সময়ের মধ্যে অঙ্কটা নেবে। বুঝা গেল কি বললাম? সেটা বুঝতেও পারলি। আচ্ছা দেখ শোন, প্রথম অ্যাডজাস্টমেন্ট করবো গুডউইল। নিশ্চয়ই তোরা করে ফেলেছিস। টেবিল এন্ট্রি কর, টেবিল এন্ট্রি সাজা, ওয়ার্কিং সাজা, টেবিল এন্ট্রি কর, করে ফেলেছিস? বাহ, ভেরি গুড। তো আমি ওয়ার্কিংসে করি টেবিল এন্ট্রি, গুডউইলের ট্রিটমেন্ট করছি। নাম্বার পার্টনার কি কি ছিল? পি কিউ আর আর। পি কিউ আর করেছিস গুডউইল ট্রিটমেন্ট, টেবিল এন্ট্রি কর, অতবার তো শিখিয়েছি। পি কিউ আর লিখে দিলাম। এবার কি লিখবো এখানে? কি লিখতাম মনে আছে? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। লেখ ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। এটাই দেখবি যে আমি যে টেবিল এন্ট্রি করাচ্ছি না, মানে ধর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, যতজন পরীক্ষা দেবে হয়তো 99 জন টেবিল এন্ট্রি করবে না, একজন টেবিল এন্ট্রি করবে। এটাই তো বলে দিলাম, ঠিক আছে? তো কেউ করে না টেবিল এন্ট্রি, ওরা সব মুখস্থ করে। সবাই গুডউইল ট্রিটমেন্ট মুখস্থ করে, জার্নাল একটা গেনিং রেশিও দিয়ে, গেনিং রেশিওতে একটা জার্নাল হয়, ওরা মুখস্থ করে, ঠিক আছে? আর আমি এটা টেবিল এন্ট্রি শেখাই, ঠিক আছে? তো তো টেবিল এন্ট্রিটা করলে কি, টেবিল এন্ট্রি ইজি। টেবিল এন্ট্রি কোথাতে শিখেছিস? ওই চেঞ্জেস ইন প্রফিট শেয়ারিং রেশিও থেকে টেবিল এন্ট্রি শিখেছি। একই টেবিল এন্ট্রি বারবার সব কটা জায়গায় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তো টেবিল এন্ট্রি কেউ করবে না, ও পরীক্ষায় করতে করতে দেখবি বন্ধু বান্ধবের সঙ্গে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে যদি খাতাপত্র দেখার চেষ্টা করিস। তো কেউ টেবিল এন্ট্রি করবে না, বলে দিলাম। তো এটা দেখ, টেবিল এন্ট্রি সবচেয়ে ইজি। টেবিল এন্ট্রি তো শেখাতেও হয়নি, ইজিলি করে ফেলতে পেরেছিস। কি লিখেছি? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। তো ওল্ড রেশিও কত ছিল ওকে বল? 5:3:2। 5:3:2। কত বেরিয়েছিল? 80,000 টাকা দিয়ে ভাগ করি, কত কত বেরিয়েছিল? হ্যাঁ, 40,000, 24,000, 24,000 আর 16,000। আর একটা কি ছিল? নিউ পার্টনার। লেখ নিউ পার্টনার ইন নিউ রেশিও। নিউ রেশিও কত বলেছিল অঙ্কে আমাদের? 2:3। কত কত বেরোলো? 32 আর 48,000, ঠিক আছে? এবার আমি বুঝিয়েছিলাম আগের দিন, আরো একবার বলে দিচ্ছি। পির পাওয়ার কথা 40, পির পাওয়ার কথা 40, ঠিক আছে? তো মানে পি বিজনেসে এফর্ট দিয়েছে কত? 40 এফর্ট দিয়েছে, কিন্তু ফিউচারে গিয়ে তো পি 1 টাকাও পাবে না, তাই তো? পি তো 1 টাকাও পাবে না, তাহলে তো পির তো ক্ষতি হয়ে গেল, তাই তো? তাহলে আজকে পি কে 40,000 টাকা দিয়ে দিতে হবে। তাহলে এখানে লিখবো 40,000। পি কে 40,000 টাকা দিয়ে দিতে হবে। তা পি কে 40,000 টাকা দিয়ে দিলে পির ক্যাপিটাল কি হবে? বাড়বে, প্লাস হয়ে গেল। কিউ, কিউর পাওয়ার কথা 24, কিন্তু ফিউচারে গিয়ে কিউ পাবে কত? 32। তাহলে কিউর পাওয়ার কথা 24, ফিউচারে গিয়ে কিউ পাবে 32, মানে 8,000 টাকা বেশি পাবে, তাই আজকে ওর থেকে 8,000 টাকা নিয়ে নিতে হবে। তাহলে মাইনাস 8,000 টাকা হয়ে গেল। আর 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 এর পাওয়ার কথা কত? 16, কিন্তু ফিউচারে গিয়ে আর পাবে 48। তাহলে আজকে ওর থেকে কত টাকা নিয়ে নেবো? 32, ঠিক আছে? এই হলো, বুঝতে পারলি? এটা করেছিস তো? তুই করেছিস তো? এটা ভালো করে দেখিস কিন্তু সব হয়ে গেল। এবার জার্নালটা লিখবো। জার্নাল তো শিখিয়েছি, কি সুন্দর জার্নাল শিখিয়েছি। ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট। আর ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট। তার মানে এখানে কমছে কারা কারা? কিউ আর আর কমছে, তাহলে কিউ আর আর কে কি করবো? ডেবিট করব। তাহলে এখানে নিচে জার্নাল লিখবো, কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 8,000 টাকা। আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 32,000 টাকা। টু পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা? 40,000 টাকা। এই হলো আমরা টেবিল এন্ট্রিতে কাজ মেটালাম, বুঝতে পারলি? টেবিল এন্ট্রিতে কাজ মেটালাম। তো স্কুলেও যখন করবে দেখবি স্যাররাও, স্কুলের স্যার বা ম্যাডাম যেটা করবে এইভাবে করবে না, তাও বলছি এইভাবে করবে না, ঠিক আছে? তো
ওরা কিভাবে করবে অর দিয়ে দেখাচ্ছি, বাট আমার একদম ভালো লাগে না অরটা, এটা মুখস্থ হয়। ওরা কি করে আমি বলছি, ওরা কি করে করবে, স্কুলে যখন করাবে আমি বলছি কি করবে, ওরা বলবে রিটায়ারমেন্ট করছো তো সবার প্রথম তুমি গেনিং রেশিও বের করো। আমি বলে দিচ্ছি কি বললাম, শুনেন এটা, স্কুলে যখন করাবে সবার প্রথম কি বের করতে বলে জানিস তো, গেনিং রেশিও বের করো। গেনিং রেশিও শিখেছি কি করে করতে হয়, কি নিউ মাইনাস ওল্ড, স্যার গেনিং রেশিও বেরিয়ে গেছে, গেনিং রেশিও তো বেরিয়ে গেছে, একটা তো বেরোবে গেনিং রেশিও, নিউ মাইনাস ওল্ড করে একটা রেশিও বেরোলো। তারপর কি করবে, 2 নম্বর কাজ কি করবে জানিস তো, এটাও বলছি, রিটায়ার করেছে কে, পি। টোটাল গুডউইল কত ছিল, 80,000 টাকা। তা 80,000 টাকার মধ্যে পির গুডউইল কত বল, 80,000 টাকার মধ্যে পির গুডউইল কত, 80,000 ইন্টু 5/10, 40,000 টাকা। বুঝতে পারলি কি বলতে চাইছি, বুঝতে পারলি নাকি বুঝিস নি বল। স্কুলে যখন করবে এই ট্রিটমেন্টটায় করবে সবার প্রথম তোমরা গেনিং রেশিও বের করো, করে দাও গেনিং রেশিও হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট করবে যে রিটায়ার করে তার গুডউইল কত, যেটা আগের দিন অঙ্ক বলে দিয়েছি 40,000 টাকা। তারপর লাস্ট 3 নম্বরে বলবে একটা জার্নাল মুখস্থ করো, সেই জার্নালটাই কাজ করতে হবে। সেটা কি বলবে, বিজনেসটার মধ্যে 3জন মিলে বিজনেস করছিল পি কিউ আর, এখন বিজনেসটা কন্টিনিউ করছে কারা, এখন বিজনেসটা কন্টিনিউ করছে কারা, পি তো রিটায়ার করেছে, কিউ আর আর বলবে যারা কন্টিনিউ করছে তাদেরকে ডেবিট করে দাও, যারা কন্টিনিউ করছে তাদেরকে ডেবিট করে দাও। বুঝতে পারলি, কন্টিনিউ করছে কারা, কিউ আর আর, কিউ আর আর এদেরকে ডেবিট করে দাও, হয়ে গেল। আর যে রিটায়ার করছে তাকে এইট করো, যে রিটায়ার করে তাকে এইট করে, তাহলে কি লিখবি, 2p। ঠিক আছে তো, এটা করে এবার এই যে 40,000 টাকা পির ক্যাপিটাল কত ছিল, পির 40,000 টাকা, এই 40,000 টাকা গেনিং রেশিও ভাগ করে দাও। এটাই মানে ধর রিমেনিং সব কোচিং সেন্টারে এটা করাবে বা স্কুলেও এটাই করাবে, সব আমি তাও বলে দিলাম এটাই করাবে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম, বাট আমার এটা খুব একটা ভালো লাগে না, আমার মনে হয় না মুখস্থ ব্যাপার। সবচেয়ে বেটার তো এটাই, কেননা এটা কেন বেটার লাগে আমি এটা বারবার বলছি, আমরা যখন রিকনস্ট্রাকশন হবে পার্টনারশিপ ফার্ম করেছিলাম, চেঞ্জেস ইন প্রফিট শেয়ারিং সব জায়গাতে এইভাবে টেবিল এন্ট্রি করেছিলাম। তাহলে একটা টেবিল এন্ট্রি দিয়ে যখন সব জায়গায় কাজ মিলিয়ে যাচ্ছে, আমি তাহলে বেকার খাটবো কেন, কি বললাম বুঝতে পারলি তো। তো এই জন্যই আমি এটা করি। আমিও আমার যা পুরোনো ক্লাসগুলো আছে ভিডিওতে, এইভাবে আমি একটাই ভিডিওতে করিয়েছি, একটাই করিয়েছি জানানোর জন্য স্কুলে কেমন করায়। আর বাকি সব অঙ্ক টেবিল এন্ট্রি করি, সব অঙ্ক টেবিল এন্ট্রি করেছি। কি বললাম বোঝা গেল তো। তো আমার খুব একটা এটা ভালো লাগে না জিনিসটা, কি বললাম বুঝতে পারলি ব্যাপারটা। তো স্কুলে কি করাবে আমি বলেও দিলাম কি করে করাবে, দুটোই ঠিক জিনিস। এইগুলো ধর ওই যখন সিএ পড়ানো হয়, সিএ সিএমএ সিএস, তখন তো ওইভাবে হয় না, এইভাবে হয় না, এই উপরে এটা করলাম, সব টেবিল এন্ট্রিতে কাজ হয়, সব টেবিল এন্ট্রিতে কাজ। আরো প্রফেশনাল কোর্সে সব টেবিল এন্ট্রিতে কাজ, টেবিল এন্ট্রি অনেক বেটার, বেটার পিকচার পাওয়া যায় টেবিল এন্ট্রি থেকে। ঠিক আছে তো দেখ, আচ্ছা যাই হোক বাদ দে। এবার এন্ট্রিটা পোস্টিং করতে পার্টনার্স ক্যাপিটালে শিখিয়েছি, কি সুন্দর পোস্টিং করাটাও খুব সুন্দর। দেখ এখানে সাইনে কাজ হয়ে যাবে, সাইনে প্লাস মাইনাস মাইনাস, আর এখানে পি কিউ আর মানে কারা, পার্টনার। যা হবে পোস্টিং যা হবে সব পার্টনার্স ক্যাপিটালে বই, ঠিক আছে, সব পার্টনার্স ক্যাপিটালে বই। কোন দিক কি বসবে দেখ, পি কি আছে, পি স্যার পি আছে প্লাস 40,000, তার মানে প্লাস কোন সাইড, এই দেখ প্লাস, ক্রেডিট দিকটা হচ্ছে প্লাস, ক্রেডিট দিকে পির ঘরে 40,000 টাকা লেখ, ক্রেডিট দিকে পির ঘরে 40,000 টাকা লেখ, ঠিক আছে হয়ে গেল। ক্রেডিট দিকে পির ঘরে 40,000 টাকা লেখ, কোনটা, এই না না বলিস না, কিউ আর আর, তাহলে কিউ আর আর কি হচ্ছে, কমছে, কিউ আর আর কমছে, তাহলে ডেবিট দিকে কিউর ঘরে 8,000 আর আর এর ঘরে 32,000 হয়ে গেল, লিখে দিলাম। আর এটা তো কন্টেন্টই, তুমি পির ঘরে টাকা লিখেছো মানে ক্রেডিট দিকে পি লিখতে পারবে না, তুমি পির ঘরে টাকা লিখেছো মানে ক্রেডিট দিকে মানে ঠিক আছে পি লিখতে পারবো না। এই দেখ এই দেখা লেখা আছে না, পির ঘরে টাকা লিখে 40,000 টাকা, তাহলে এখানে তুমি যাই লেখো এখানে বাই পি লিখতে পারবো না, তাহলে কি লিখবো, পি বাদে বাকি কারা পড়ে আছে, কিউ আর আর লিখবো, বাই কিউ অ্যান্ড আর, ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এইদিকে টাকাটা কার ঘরে লিখেছি, কিউ আর আর এর ঘরে লিখেছি, তাহলে কিউ আর আর তো লিখতে পারবো না, লিখতে হবে কি, 2 পিস ক্যাপিটাল, এই তো হয়ে গেল। তাহলে গুডউইল ট্রিটমেন্টটা আমাদের কাজ হয়ে গেল। আচ্ছা, মোটামুটি কাজ মিটে গেল আমাদের। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের মেলাতে হবে, অঙ্ক তো শেষ, মেলাতে হবে। রিটায়ারমেন্টে সবার প্রথম রিভ্যালুয়েশনটা মেলা, ডেবিট দিক মানে বেশি হচ্ছে দেখ, 7,000 7,500, তার থেকে 2,000 মাইনাস করলে কত হচ্ছে, 5,500 বাই
পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কার কার মধ্যে ভাগ হবে? পি কিউ আর রেশিও 5:3 তে ভাগ করে কত হয়েছিল? বলছি 1 মিনিট, বলছি 1 মিনিট, 2750 1650 1100, যেটা হলো প্যাকেটে লিখবো লস অন রিভ্যালুয়েশন। হ্যাঁ বল, তুই কি বলিস? এই তো করলাম না, ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট থেকে পেমেন্ট করলাম, করিস না? হয়ে গেল এটা। এবার সঙ্গে সঙ্গে পার্টনার্স ক্যাপিটাল পোস্টিং কর, লিখো টু রিভ্যালুয়েশন বলে, লিখ টু রিভ্যালুয়েশন। টু 750 1650 আর 1100 হয়ে গেল। বিকম অনার্সে অঙ্ক দিয়েছে, ওর ছিল না, আমার তো মনে হয় না কোনো অঙ্ক টাফ ছিল, নর্মালি অঙ্ক দিয়েছে। মানে ওই এই জন্য আমি ওই যারা বিকমে পড়ে খুব একটা ওদের আমাদের অ্যাডমিশন ডিটারমেন্ট করাতে হয় না, কারণ এইচএসটা ভালো করে করাতে কোনো করাতে হয় না, একই অঙ্ক থাকে, ওই টাইপের অঙ্ক, নতুন কিছু অঙ্ক থাকে, ঠিক আছে তো? আচ্ছা, যে রিটায়ার করছে আগে তাকে মেলাবো, শিখেছিলাম তো রিটায়ারমেন্ট করার সময়, যে রিটায়ার করে সে আগে তাকে আগে মেলাবো। তাহলে এই রিটায়ার করছে কে? পির ঘরটাকে আগে মেলাবো। 40 40 40 মানে 1,20,000 1,22,500, তাই হয়েছে দেখতো এইট দিকে। এইট দিকে যোগফল কত হয়েছে? 1,22,500 টাকা। তার থেকে মাইনাস করবো 2750, কত হচ্ছে বল মাইনাস করে? Lakh 19,000. হ্যাঁ 1,19,700. 1,19,750। জাস্ট আমি লিখে রাখলাম, এখন যে কাজকর্ম করবো না। মানে পির ঘরটা ব্যালেন্স করে কি দেখলাম বল? পির ঘরটা ব্যালেন্স করে কি দেখলাম? বিজনেসের কাছে, আমাদের বিজনেসের কাছে পি কত টাকা পাবে? 1,19,750, এই টাকাটা পাবে। আমি এখন কিছু পোস্টিং করবো না, বুঝতে পারলি কি বললাম? পি কত টাকা পাবে বিজনেসের কাছে? 1,19,750। তাহলে টাকাটা পেলে তোকে টাকাটা দিতে হবে, ওকে টাকাটাও দিতে হবে। তাহলে তুই ব্যাংক অ্যাকাউন্টে চলে যা, কিছু করবো না, মানে ব্যাংক অ্যাকাউন্টের দিকে আয়। ব্যাংক অ্যাকাউন্টে কত আছে দেখ, 40,000 টাকা ছিল, 8,000 টাকা পে করে দিল, ব্যাংকে আছে কত? 32। তোর কাছে, তোর হাতে 32 টাকা আছে, তুই কাউকে 100 টাকা দিতে পারবি? তোর হাতে 32,000 টাকা আছে, তোর কাছে পাই কেউ 1,19,750 দিতে পারবি না? দিতে পারবো, তোর বলছে দিয়ে দিয়েছে। দেখ ভালো করে পড়, লাইনটা কি বলেছে? বলছে পি ইজ টু বি পেড ইন ফুল অফ হিজ রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের সময় টাকা পুরো দিয়েছে, কি করে সম্ভব? ওর হাতে তো 32,000, কি করে দিল? তাহলে কি করে দিতে পারে? কিউ আর আর যে পড়ে আছে, তাহলে ওদের টাকা নিয়ে আসতে হবে, তাহলে তো দিতে পারবে না, দিতে পারবে না। দেখ এরকম কোনো কথা বলেছে কিনা পরের লাইনে, এরকম কোনো কথা বলেছে কিনা? বলছে সাফিসিয়েন্ট ক্যাশ, সাফিসিয়েন্ট ক্যাশ মানে হচ্ছে যতটা দরকার ক্যাশ, সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট ক্যাশ ইজ টু বি ইন্ট্রোডিউস বাই কিউ অ্যান্ড আর। কিউ আর আর এর যতটা আনার দরকার তত টাকা নিয়ে আসবে, তার মানে বুঝতে পারলাম ওরা টাকাটা নিয়ে এসছে, ঠিক আছে? in such a manner that their capital are proportionate to their profit sharing ratio। বাহ, ওরা বলে দিয়েছে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করছে, ওরা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট যেটা বলে দিয়েছে। তো দেখ আর কি বলেছে, এটা করার পর দেখ ওরা কি একটা বলেছে, একটা ব্যাংকে মিনিমাম কত টাকা রাখতে হবে বলে দিয়েছে। ব্যাংকে 25,000 টাকা রাখতে হবে, ব্যাংকে কত টাকা রাখতে বলেছে? মিনিমাম 25,000 টাকা রাখতে হবে। তার মানে তোরা ব্যালেন্স শিট করছিস, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে লিখ ব্যাংক, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে লিখ ব্যাংক, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে লিখ ব্যাংক, লিখে দিলাম ব্যাংক। কত টাকা লিখবো জানিস? ছিল তো 40, লিখবো জানিস কত? 25,000 টাকা। কেন 25,000 টাকা? কারণ কারণ বলে দিচ্ছে ব্যাংকে মিনিমাম 25,000 টাকা রাখতে হবে, এই জন্য ব্যাংক লিখলাম 25,000 টাকা। ঠিক বুঝতে পারলে কোনো সমস্যা নেই, দেখ অঙ্কটা এক্ষুনি হয়ে যাবে। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কত ইজি ভাবে করে দেবো। দেখ অ্যাসেট সাইডটা যোগ করা, অ্যাসেট সাইডটা যোগ কর, কি বললাম? অ্যাসেট সাইডটা যোগ কর, প্রত্যেকে অ্যাসেট সাইডটা যোগ কর, যোগ করে বল দেখি কত হচ্ছে। হ্যাঁ বল, 2,00,000
57,500 লিখে দিলাম। অ্যাসেটের যোগফল এটা। এটাই তো লাইবিলিটি সাইডে বলবো, কারণ আমরা কি জানি ব্যালেন্স শিটের ব্যালেন্স শিটের নিয়মটা কি ছিল? অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি। তাহলে লাইবিলিটি সাইডে এটা লিখে দে 2,57,500। কি লিখলাম বল? 2,57,500 লিখেছিস? এই তুই কি লিখতে পারছিস না? আচ্ছা, অ্যাসেটের যোগফল কত লিখলাম? 2,57,500 লিখলাম অ্যাসেট সাইডে। ওটাই আবার লাইবিলিটি সাইডে বসিয়ে দিই। একটু হেল্প করতো। আগে অ্যাসেট সাইডে করতে হয়, কারণ আমরা অ্যাসেট সাইডেই যোগফল বেরিয়েছি, লাইবিলিটি সাইড তো বেরোয়নি। লাইবিলিটি সাইড 2,57,000 বেরোয়নি। আমরা ব্যালেন্সিং করবো এটা। আচ্ছা, এত অব্দি হলো তো? বুঝতে পেরেছিস তোরা? এবার লাইবিলিটি সাইডে তোরা তো জানিস ব্যালেন্স শিট করেছিস, সবার উপরে কি লিখতে হয়? ক্যাপিটাল। ক্যাপিটাল। তাহলে ব্যবসাটা কারা করছে এখন? কিউ আর আর। কিউ আর আর, এখানে লিখবো কিউ আর আর। কিউ আর আর। বুঝতে পারছিস তো? তুই জানিস, এগুলো তো আগের দিনও পড়িয়েছি, জানিস। তাহলে কি করে করবো এটা? এই দেখ, তোর ব্যালেন্স শিটে টোটাল 2,57,500, 4 থেকে 10 আর 40 মানে 50,000 টাকা বাদ দে, কত হচ্ছে? 2,07,500। কত হচ্ছে? এই যে এখানটা লিখবো, দেখ এই দিক টাকা 2,07,500 টাকা। এত অব্দি বুঝতে পেরেছিস তো? 2,07,500 এত অব্দি করেছিস, আর কিচ্ছু করবি না। যেটুক যেটুক বললো ঠিক সেটুক করবি, আর কিচ্ছু করবি না। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কোনো কঠিন না, আমি একদম পুরো জলের মতন বোঝাবো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। বইতে বা অনেক কিছু আছে, তুই দেখবি অনেক ক্রিটিক্যাল করে করেছি, আমি খুব ইজি করে দিচ্ছি ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। ক্যাপিটাল কত সুন্দরভাবে করলাম, কি করলাম ভাই? একদম ব্যালেন্স শিট অ্যাসেট। দেখ, তোরা তো ক্যাপিটাল বের করার ফর্মুলা জানিস, তো 11-এ শিখেছিস ক্যাপিটাল বের করার ফর্মুলা। দেখবি 11-এ একটা এমসিকিউ আসতো, অ্যাকাউন্টিং ইকুয়েশন, একটা টপিক ছিল অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর্মুলা মনে আছে? অ্যাসেট। হ্যাঁ, না, ক্যাপিটাল অ্যাসেট মানে অ্যাকাউন্টিং ইকুয়েশন বের করার ফর্মুলা কি ছিল জানিস তো? এমসিকিউ প্রচুর আসছে, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ক্যাপিটাল। তাহলে তুই বল ক্যাপিটাল কি করে বেরোচ্ছে? এদিক সাইড চেঞ্জ কর, ক্যাপিটাল ইকুয়াল টু অ্যাসেট মাইনাস লাইবিলিটি। ঠিক আছে, ও একবার ওটা বলেছে, অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে তাকে ক্যাপিটাল। বুঝতে পারলি তো? তাহলে ওই তো করা জিনিসই তোর। কি বললাম বুঝতে পারলি তো? তার মানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট যখনই দেবে, তুই ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডটা আগে যোগ করে নিবি। কারণ ব্যালেন্স শিটটা করছিস, তার থেকে লাইবিলিটি যে কটা আইটেম আছে বাদ দিবি, বাদ দিলে ক্যাপিটাল বেরিয়ে গেল। এবার একটা ওয়ার্কিং সাজাবো, সুন্দর করে ওয়ার্কিং সাজাতে হবে। ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম। ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম। ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম। নতুন ফার্মের ক্যাপিটালটা বের করব। নতুন ফার্মের ক্যাপিটাল এই মাত্র বোঝালাম তোকে। ক্যাপিটাল কি করে বের করলাম বল? অ্যাসেট মাইনাস লাইবিলিটি করে বের করলাম না? কে রে? অ্যাসেটস মাইনাস লাইবিলিটি করে বের করলাম তো ক্যাপিটাল। ঠিক আছে, কি বললাম, কি লিখলাম? অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। তো অ্যাসেট সাইডে যোগফল কত বেরিয়েছিল? 2,57,500। লেখ 2,57,500 লিখলি। 2,57,500 লিখেছিস, মাইনাস লাইবিলিটি। লাইবিলিটি সাইডে কটা আইটেম ছিল দেখ? দুটো আইটেম ছিল। দুটো আইটেমের যোগফল কত হচ্ছে দেখ তো? 50,000 টাকা। এটা দেখাতে হবে কি করে হল। তাহলে কত হচ্ছে বাদ দিয়ে? 2,07,500। তাই তো, 2,07,500। আচ্ছা, এই যে 2,07,500 টাকা যে ক্যাপিটাল বেরোলো, এই ক্যাপিটাল কার কার ক্যাপিটাল? পি কিউ আর তিনজনের নাকি কিউ আর আর? এই ক্যাপিটালটা কিউ আর আর এর, তাই তো? তাহলে এখানে নিচে লেখ কিউ, এখানে লেখ কিউস ক্যাপিটাল, এই নিচে লিখবে কিউস ক্যাপিটাল 2,07,500 ইন্টু নিউ রেশিও কত বলেছে অঙ্কে? 2:3 মানে 2/5। লিখবো আর্টস ক্যাপিটাল 2,07,500 ইন্টু 3/5 কত হচ্ছে দেখ? 2,07,500 ইন্টু 2/5 আর 2,07,500 ইন্টু 3/5। তোরা বুঝতে পারলি তো ব্যাপারটা? এই যে আমাদের যে ক্যাপিটাল বেরোলো 2,07,500, এই ক্যাপিটালটা কার কার? কিউ আর আর এর ক্যাপিটাল। তাহলে কিউ আর আর এর ক্যাপিটাল, তো এটা রেশিওতে ভাগ করবো। কোন রেশিও? নিউ রেশিও। প্রথমটা কত হলো? 83,000। প্রথমটা 83,000, পরেরটা 1,24,500। তারপরটা 1,24,500। তাহলে লিখে নে এটা। কত কত বললাম বল? 83,000 আর 1,24,500। এত অব্দি ক্লিয়ার হয়েছে তো? লিখেছি এত অব্দি? এরপরে কি করবো সবাই করে নে। 83,000 আর 1,24,500
কি হচ্ছে না? আচ্ছা 83 আর 1,24,500। আচ্ছা এখন যে বের করলাম 83 আর 1,24,500 এটাকে কি বলে? নিউ ক্যাপিটাল। এই যে ব্যালেন্স শিটে মনে পড়ছে যে ব্যালেন্স শিট করেছিলাম না, ব্যালেন্স শিটে ক্যাপিটাল কিউ আর আর, এটা কি ক্যাপিটাল? ওল্ড ক্যাপিটাল না নিউ ক্যাপিটাল? এই যে এখন যে ক্যাপিটালটা বের করলি এটা এখানে বসি, এটা এখানে বসি। হ্যাঁ বেরোবে তো, ওটা বেরোবে। লেখ 83,000 আর 1,24,500। এত অব্দি ক্লিয়ার আছে? দেখ ব্যালেন্স শিট তোর মিলে গেছে, শুধু পার্টনার্স ক্যাপিটাল ট্যালি করতে হবে, আর কিছু না। আর কিছু করবি না। আমি যখন যখন যেটুকু বলি সেটুকু শোন না। এত অব্দি হয়ে গেল তো? এরপরে নেক্সট ওয়ার্কিংস করতাম, মনে আছে? অ্যাডমিশনও শিখেছিল। এখানে পার্টনার কারা কারা? কিউ আর আর, না না পি না, পি তো বেরিয়ে গেছে, পি তো রিটায়ার হয়ে গেছে। কিউ আর আর, কিউ আর আর মনে পড়ছে কোনটা? লাস্ট ক্লাসেও করালাম কিউ আর আর। লে ওয়ার্কিংস কর, ওয়ার্কিংস কি করছিস তুই? এখানে টাকাটা লিখেছি তো, লেখ টাকাটা, ওই টাকা কোথা দিলে? 83 আর 1,24,500। এবার লেখ কিউ আর আর। মনে পড়ছে কোনটা করতাম অ্যাডমিশনের সময়? কি লিখতাম? আগের দিন করেছিলাম, মনে পড়ছে কি লিখতাম বল? লিখেছিলাম নিউ ক্যাপিটাল। নিউ ক্যাপিটাল প্রথমে লিখবো নিউ ক্যাপিটাল, এখানে লেখ নিউ ক্যাপিটাল, এখানে লেখ নিউ ক্যাপিটাল। আমি অ্যাডমিশনের মতনই এটা করেছি, কারণ কি যাতে ভুলে যাতে না যাস, একই জিনিস মনে রাখতে পারিস, ঠিক আছে? নিউ ক্যাপিটাল, নিউ ক্যাপিটাল কত বের করলে? মাত্র 83,000 আর 1,24,500 হয়ে গেল। ঠিক তার নিচে কি লিখতাম? এক্সিস্টিং ক্যাপিটাল, এক্সিস্টিং ক্যাপিটাল। ঠিক আছে, যারা জানিস না তাদেরকে শিখিয়ে দিই হোয়াট ইজ এক্সিস্টিং ক্যাপিটাল। ঠিক আছে তো? পার্টনার্স ক্যাপিটালের দিকে সবাই তাকা, সবাই পার্টনার্স ক্যাপিটালে চলে যাবে। আমি তোকে বলছি এক্সিস্টিং ক্যাপিটাল কাকে বলে। পার্টনার্স ক্যাপিটাল থেকে তাকাচ্ছিস, খুলেছিস সামনে, কিউর ঘরটা দেখ। কিউ, কারণ কিউ আর আটটা করবো। কিউর ক্যাপিটাল কত ছিল বল? 62,000 টাকা। কেইর দিকে আর 25,000 টাকা। ক্যালকুলেটর নেই, 62 আর 25 যোগ করে কত হচ্ছে বল? ক্যালকুলেটর বল, 65 আর 25 যোগ করে কত হচ্ছে? 62, 67, 87, তাই তো? 87 হচ্ছে। তার থেকে 8,000 টাকা, ডেবিট দিকে 8,000 টাকা ছিল, মাইনাস করবো, মাইনাস কর, 79 হচ্ছে। ঠিক আছে, তার থেকে 1650 মাইনাস কর, কত হচ্ছে? হ্যাঁ আচ্ছা যাই হোক, ওটা বললো। তাহলে বুঝতে পারলি কি করলাম? এক্সিস্টিং ক্যাপিটাল কাকে বলে শুনতে পারলি? এক্সিস্টিং ক্যাপিটাল যারা যারা জানিস না শুনেন, এক্সিস্টিং ক্যাপিটাল কাকে বলে? কি হয়েছে তোর? এক্সিস্টিং ক্যাপিটাল কাকে বলে? কিউর ক্রেডিট দিক যোগ করে ডেবিট দিক বাদ দিবি, তাকে বলে এক্সিস্টিং ক্যাপিটাল। এবার আমাকে বলিস তো কত বললি? 77,350 হয়ে গেল, এটা এক্সিস্টিং ক্যাপিটাল। সেম ভাবে আরেকটা কর, সেম ভাবে আরেকটা কর। আর এর ক্রেডিট দিকে যোগফল হচ্ছে 33 আর 17 যোগ করে হচ্ছে 50, আর 50 থেকে ডেবিট বাদ দে, 50 থেকে 32 বাদ দিলে 18, আর 18,000 থেকে 1,100 কত হচ্ছে? 16900। ঠিক আছে, 16900। তুই উল্টো লিখলি তো। ভুল বলেছিল কেউ একজন। 77850, 77850, ওটা 16900, তাই তো? আচ্ছা দেখ আমি বলি, এবার আমি বলি ব্যাপারটা। কিউর ঘরটা বলি আগে। নিউ ক্যাপিটাল মানে কি? নিউ ক্যাপিটাল মানে কি? কিউর এখন ক্যাপিটাল হওয়া দরকার কত? 83। এই যে দেখ এখানে দেখ নিউ ক্যাপিটাল কত? 83। কিউর এখন ক্যাপিটাল দরকার কত? কিউর ক্যাপিটাল দরকার 83, কিন্তু কিউর আছে কত? 77। তাহলে কিউর বেশি আছে না কম আছে? কম আছে। না না বেশি কোথায়? ওর 83 দরকার, ওর আছে 77, তাহলে বেশি আছে না কম আছে? কম আছে। তাহলে ওকে নিয়ে আসতে হবে। তাহলে মাইনাস করে দেখ কত বেরোচ্ছে। হ্যাঁ 5150, এই টাকাটা ওকে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে মানে ব্রট ইন, ঠিক আছে? নিয়ে আসতে হবে মানে ব্রট ইন, ঠিক আছে? নিয়ে আসতে হবে মানে ব্রট ইন, ঠিক আছে তো? তাহলে এখানে লিখি, এই 5150 নিচে অ্যারো দিয়ে লিখলাম ব্রট ইন, এই টাকাটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, ব্রট ইন লিখে দিলাম। এবার আর এর কথা যদি বলি, আর এর দরকার 1,24,500, আর এর এই টাকাটা দরকার, কিন্তু আর এর আছে 16,900, তাহলে কি করতে হবে? আর কেউ নিয়ে আসতে হবে।
কত টাকা নিয়ে আসতে হবে বল? 1,07,600। 1,07,600, এটাকে বলা হয়, এটাও ব্রটি। ঠিক আছে, বোঝা গেল? তো ক্লিয়ার হলো? ঠিক আছে, তাহলে এই টাকাটা নিয়ে আসবে, কিউ এই টাকাটা নিয়ে আসলো, আর এই টাকাটা নিয়ে আসলো। তা ওরা যদি টাকা নিয়ে আসে তাহলে ব্যাংকের ব্যালেন্সে কি ইম্প্যাক্ট করবে? বাড়বে। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট দিকে লেখ, এই 2 টাকায় ব্যাংকের ডেবিটে লেখ, 2 টাকায় ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট দিকে লেখ। একটা লিখবি 5150, আর একটা টাকাটা কত ছিল? 107600, হ্যাঁ 107600। তাহলে প্রথমে এখানে লিখবি কি 2, এন কি লিখবো 2 কিউস ক্যাপিটাল, তাই তো 5150, আর এখানে লিখবো 2 আর্টস ক্যাপিটাল। যোগ বিয়োগ করতে পারি কিচ্ছু বলিনি, যোগ বিয়োগ করতে। এত অব্দি হলো তো? সব ঠিক হয়নি তো? যোগ বিয়োগ কিচ্ছু করতে হবে না। এত অব্দি ঠিক আছে তো? সবার লেখা হয় তো? আচ্ছা, কমন জিনিস, মানে একটা কমন সেন্স খাটা, কিউ যখন নিয়ে আসলো টাকা, ব্যাংকের ব্যালেন্স তো বাড়লো, কিউর ক্যাপিটালও তো বাড়বে। কিউ যদি টাকা নিয়ে হয়, কিউর ক্যাপিটাল তো বাড়বে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যায়, ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে লেখ, বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে কিউর ঘরে 5150। ঠিক আছে, ঠিক আছে। আর আর কত নিয়ে এসছে? 1,07,600 লিখে দিলাম। এত অব্দি ঠিক আছে? ঠিক আছে এত অব্দি? এবার দেখ, এত অব্দি হয়েছে, সবার হয়ে গেল? এবার দেখ যে কাজটা করবো, এবার যে কাজটা করবো, তোরা তো রিটায়ারমেন্ট বা অ্যাডমিশন করেছিস, কিছু তো কমন সেন্স মাথায় আছে। ধর আমরা যখন রিটায়ারমেন্ট করতাম বা অ্যাডমিশন করতাম, এখানে কি লিখতাম? লাস্টের দিকে লিখতাম টু ব্যালেন্স সিডি, মনে আছে? এখানে লিখতাম টু ব্যালেন্স সিডি, মনে পড়ছে? টু ব্যালেন্স সিডি। আচ্ছা, ব্যবসাটা কারা কন্টিনিউ করবে? কিউ আর আর। তাহলে ব্যালেন্স কি পির হবে? পির তো হবে না। পির কেন হবে? পি তো রিটায়ার করে গেছে, ব্যালেন্স কি করে হবে? পির ঘরে টাকা। আর একটা কথা, কিউ আর আর এ এখানে যেই টাকাটা বেরোতো ব্যালেন্স করে, সেই টাকাটাই তো এখানে লিখতাম, হ্যাঁ কি না? তাহলে আজকে যে এই টাকাটা এখানে আছে, এটাই তো এটা, হ্যাঁ কি না? আরে হ্যাঁ কি না, এই টাকাটাই তো এটা। তাহলে ওখানে দেখে দেখে বসা, কিউর ঘরে লেখ 83,000, আর আর এর ঘরে লেখ 1,24,500। হয়ে গেল। এবার তোরা কিউর ঘর, কিউর ঘরটা যোগ কর, দুদিকে যোগ কর, দেখ মিলে গেছে। দুদিকে যোগ কর, দেখ মিলে গেছে। কিউর ঘর যোগ কর, মিলে গেছে, দেখ যোগ করে দেখ, দুদিকে যোগ করে দেখ। কত হয়েছে? কিউর ঘর যোগ করে কত হলো রে? 92,600. 92,600. 92,650। আচ্ছা, আর এর ঘর যোগ করে বল কত হচ্ছে? বুঝতে পারলি অঙ্কটা? অঙ্কটা কিছু নেই অঙ্কটার মধ্যে। আগের দিন তো সেম অঙ্ক করালাম, সেম অঙ্ক করেছিলাম আগের দিন, মনে পড়ছে? পুরো ক্যাপিটালাইজেশন সেম করেছিলাম। হোমওয়ার্ক প্রচুর দিয়েছি ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের উপর। আচ্ছা দেখ, এবার এবার ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকা দেখি তোরা। এবার তোরা ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকা দেখি, ব্যাংকের ডেবিট দিকে যোগ কর। এবার ব্যাংকের ডেবিট দিকে যোগ কর, কত হচ্ছে দেখ। 1,52,700. 1,52,750। তাহলে তোর কাছে এখন প্রচুর টাকা হয়ে গেছে। 1,52,750 আছে, তার থেকে 8 বাদ দিয়ে দেখ তো কত হচ্ছে। 8 বাদ হচ্ছে কি? 1,44,750। তার মানে তোর হাতে এখন আছে কত? 1,44,750। তোকে দিতে হবে কত? তোকে দিতে হবে কত? 1,19,750 দিতে পারবো। তোর হাতে তো 1,44,000 আছে, তুই তো 1,19,000 দিতেই পারবি। তাহলে এই যে এখানে আমি একটা ফাঁকা রেখেছিলাম, 1,19,750 লিখে রেখেছিলাম, এবার টাকাটা দিতে পারবে। তাহলে পি কে যদি টাকা দিয়ে দিই, তাহলে পির ক্যাপিটাল বাড়বে না কমবে? কমবে। ডেবিট দিকে লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট বলে নে, টু ব্যাংক অ্যাকাউন্ট।
ডেবিট দিকে লিখ টু ব্যাংক অ্যাকাউন্ট বলে 1,19,750 লিখে দিলাম। লিখেছিস টু ব্যাংক অ্যাকাউন্ট বলে লিখ 1,19,750 লিখেছিস। সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসি টাকাটা লিখ বাই ফিস ক্যাপিটাল, অঙ্ক শেষ। 1,19,750 ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখ যত টাকা পেমেন্ট করলি সেই টাকাটা লিখ ব্যাংকের ক্রেডিটে বাই ফিস ক্যাপিটাল বলে 1,19,750 ব্যালেন্স, অঙ্ক শেষ হয়ে গেল। $25,000 ও 25,000 তো হতেই হবে, আমি তো ব্যালেন্স করলাম ফালতু। কেন দেখ ওরা কি বলেছিল বল, কোশ্চেনে বলেছিল না মিনিমাম ব্যাংকে 25,000 টাকা রাখতে হবে। তুই তো ব্যাংকের ব্যালেন্স মানে সরি ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে ব্যাংকে 25,000 টাকা লিখেছিস, ওই 25,000 টাকা এটা বেরোলো। কি লিখবি, পাই ব্যালেন্স সিটি বলে 25,000 টাকা লেখ, হয়ে গেল শেষ। ঠিক আছে, অঙ্কটা শেষ হয়ে গেল। আচ্ছা কত নম্বর অঙ্ক করাবো দেখ, 47 তাই তো, 47 নম্বর সামটা করাবো। কি বলছে কোশ্চেনটা, দ্য ব্যালেন্স শিট অফ এক্স ওয়াই অ্যান্ড জেড হু আর শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 4:3:2 রেসপেক্টিভলি। তাহলে এই যে দিয়েছে তিনজন মিলে বিজনেস করছিল, তাদের রেশিও ছিল 4:3:2 এক্স ওয়াই জেড। কোশ্চেনে ব্যালেন্স শিটটা দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে। অ্যাডজাস্টমেন্ট বলেছে ওয়াই হ্যাভিং গিভেন নোটিস টু রিটায়ার ফ্রম দ্য ফার্ম, মানে ওয়াই ব্যবসা থেকে রিটায়ার করছে, বিজনেস কন্টিনিউ করবে কারা, এক্স আর জেড। দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্ট ইন দ্য বুকস অফ দ্য ফার্ম ওয়ার এগ্রিড আপন। প্রথম পয়েন্ট বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 10% বেড়ে যাচ্ছে। প্রভিশন ফর ব্যাড ডেট ইজ নো লঙ্গার নেসেসারি, মানে প্রভিশন ফর ব্যাড ডেট দেখ ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড ডেটার্স থেকে মাইনাস করা আছে, প্রভিশন 105, বলছে প্রভিশনটা দেখানোর দরকার নেই। প্রভিশন ওখানে করে দিয়েছে, ব্যালেন্স শিটে তো করা আছে, বলছে এই প্রভিশনটা দেখানোর দরকার, তার ট্রিটমেন্ট করবো। স্টক ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%, স্টক 20% বেড়ে যাচ্ছে, এটাও করবো। ডি নম্বর পয়েন্টটা টেবিল এন্ট্রি দিয়েছে, মানে গুডউইলের একটা টেবিল এন্ট্রি করতে হবে, এটাও হয়ে গেল। ই নম্বর পয়েন্ট নতুন একটা পয়েন্ট, নতুন পয়েন্ট, ঠিক আছে। টেস্টে যখন কোশ্চেন টাফ করে না তখন এই পয়েন্টটা তুলে দেয়, এই পয়েন্টে পার্টিকুলার তোলে। ই নম্বর পয়েন্টটা বুঝে, দ্য এন্টায়ার ক্যাপিটাল অফ দ্য ফার্ম, এন্টায়ার ক্যাপিটাল অফ দ্য ফার্ম, তুই ভাব মানে শুনিস কিন্তু বিজনেস করছিল কারা কারা, এক্স ওয়াই জেড, কে বেরিয়ে গেল ব্যবসা থেকে, ওয়াই থেকে, তাহলে এখন বিজনেস কন্টিনিউ করবে কারা, তাহলে এন্টায়ার ক্যাপিটাল কার কার হবে, এক্স আর জেড এর হবে এন্টায়ার ক্যাপিটাল। বলছে এন্টায়ার ক্যাপিটাল অফ দ্য ফার্ম অ্যাজ নিউলি কনস্টিটিউট, দেখ না ওয়াই বেরিয়ে গেছে তাহলে বিজনেস নতুন করে সাজাতে হবে, তাহলে নতুন করে করবে কারা, সাজাবে কে, এক্স আর জেড, এবং তাদের যে ক্যাপিটাল হবে এক্স আর জেড এর ক্যাপিটাল হবে will be readjusted by bringing in or paying cash so that future capital x are z in the ratio 2:1, new ratio 2:1 বলে দিয়েছে, সেটা করবো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের অঙ্ক দিয়েছে। তা কি করতে বলছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খোলো, পার্টনার্স ক্যাপিটাল খোলো আর ব্যালেন্স শিট খোলো। তাহলে পুলিশ হয় একটা করে, প্রথমে খুলবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, তারপর করবো কি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তিনজন পার্টনার ছিল এক্স ওয়াই জেড, ডেবিট ক্রেডিট, ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড হয়ে গেল। লাস্ট ব্যালেন্স শিট, দিতে হবে লাইবিলিটিস,
রুপিস, অ্যাসেটস রুপিস, ঠিক আছে। তো প্রথমে এক একটা করে লিখবো। ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে যদি দেখি ক্যাপিটাল কি কি ছিল, এক্স এর ক্যাপিটাল ছিল, ওয়াই এর ক্যাপিটাল ছিল, জেড এর ক্যাপিটাল ছিল। ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো, কারণ আমরা জানি ক্যাপিটাল ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হয়। তো ক্রেডিট দিকে লিখবো বাই ব্যালেন্স বিটি। কত কত ছিল দেখ, এক্স এর ক্যাপিটাল 12,000, ওয়াই এর ছিল 9,000, আর জেড এর ছিল 6,000, ঠিক আছে। ক্রেডিটার্স ছিল 4,140। লাইবিলিটি সাইডে লিখবি ক্রেডিটার্স 4,140। লাইবিলিটি খতম হয়ে গেল, অ্যাসেট সাইডে চলে আসে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাসেটে সবার প্রথম লিখবো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, কত লিখবো 15,000 টাকা ইনারে, কারণ অ্যাডজাস্টমেন্ট ছিল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। কি ছিল প্রথম অ্যাডজাস্টমেন্ট ছিল ল্যান্ডের ভ্যালু 10% বেড়ে গেছে, তাহলে যোগ দিয়ে লিখবো ইনক্রিজ বা অ্যাপ্রিসিয়েটেড, একই মানে 10%, মানে 1500, 15,000-এর সঙ্গে 1500 যোগ করলে 16,500 হচ্ছে, ঠিক আছে। অ্যাসেট বেড়ে গেছে মানে এটা রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে বসাবো। রিভ্যালুয়েশন ক্রেডিটে লিখবো বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1500 টাকা। নেক্সট প্ল্যান্ট, প্ল্যান্টের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাহলে প্ল্যান্ট লিখবো 5,100, অ্যাসেট সাইডে লিখবো প্ল্যান্ট 5,100, ঠিক আছে। প্ল্যান্টও হয়ে গেল। স্টক, নিশ্চয়ই স্টকের অ্যাডজাস্টমেন্ট আছে, স্টক ইনারে লিখবো 4,800 টাকা, ঠিক আছে। স্টক ইনারে লিখবো 4,800 টাকা। অ্যাডজাস্টমেন্ট স্টক 20% বেড়ে গেছে, তাই তো, যোগ দিয়ে লিখবো ইনক্রিজ। 20% করলে কত হচ্ছে 960, তাহলে 4,800 সঙ্গে 960 যোগ করে কত হচ্ছে 5,700। তাহলে অ্যাসেট বেড়ে গেছে মানে রিভ্যালুয়েশন ক্রেডিটে লিখবো বাই স্টক 960। নেক্সট কি বলেছিল, ডেটার্স। দেখ মন দিয়ে যদি শুনি একটু, তোদের বোঝানোর চেষ্টা করি। এখানে লিখবো ডেটার্স, ভালো করে দেখবি। অ্যাসেট সাইডে আমি ডেটার্স কত লিখবো জানিস, একদম আউটারে লিখবি 3045, ভালো করে দেখ। অ্যাসেট সাইডে ডেটার্স লিখলাম কত 3045, ডেটার্স ছিল কত দেখ, ছিল 3045, তার থেকে 105 টাকা মাইনাস করে অ্যাকচুয়ালি ছিল 2940, তা আমি লিখলাম 3045। তাহলে কি মনে হচ্ছে দেখে, অ্যাসেট বেড়ে গেল না কমে গেল, বেড়ে গেল, তাই তো। অ্যাসেট বেড়ে গেল। এখন তুই বলি স্যার আপনি 3045 থেকে প্রভিশন মাইনাস করলেন না কেন, কারণ হচ্ছে ওরা একটা লাইন বলেছিল, বলছে প্রভিশন দেখানোর দরকার নেই, যদি প্রভিশন না দেখায় তাহলে কত দেখাবো 3045ই দেখাবো, তাই তো। প্রভিশন দেখানোর দরকার নেই, আমাকে প্রভিশন দেখাতে বারণ করেছে, তাই আমি দেখালাম না, ঠিক আছে। আর প্রভিশন যদি না দেখায় তাহলে আমার কি হচ্ছে, অ্যাসেট বেড়ে যাচ্ছে, আর অ্যাসেটকে বাড়াতে গেলে কোন দিক নেই, রিভ্যালুয়েশনের কেইটে, ঠিক আছে। বা তুই আর এক রকম ভাবে অ্যানালাইসিস করতে পারিস, আমাকে বলছি প্রভিশন দেখানোর দরকার নেই, তোমার লাইবিলিটি যদি না দেখায় তাহলে লাইবিলিটি কমে যাচ্ছে, আর লাইবিলিটি কমে গেলে কি হয়, রিভ্যালুয়েশন কেইটে, লাইবিলিটি কমে গেলে রিভ্যালুয়েশন কেইটে। তাহলে রিভ্যালুয়েশন কেইটে কি লিখবি, বাই প্রভিশন, বাই প্রভিশন বলে লিখবি কত টাকা 105 টাকা। এই পয়েন্টটা কিন্তু, এই যে এই পয়েন্টটা তোর অ্যাডমিশনও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু পার্টিকুলার অ্যাডমিশনও থাকতে পারে। ব্যাংক, ব্যাংক সম্পর্কে কিছু বলেছে দেখ এখানে, ব্যাংক সম্পর্কে কি কিছু বলেছে এখানে, না স্যার ব্যাংক সম্পর্কে সেরম ভাবে কিছু বলেনি, মানে অ্যাডজাস্টমেন্টের কথা বলছি, অ্যাডজাস্টমেন্টে না, অ্যাডজাস্টমেন্ট কিছু বলেনি। তো ব্যাংক কত টাকা লেখ, ব্যাংক কত টাকা ছিল, ব্যাংকে কত টাকা ছিল 3,300, তা আউটারে বসিয়ে দিতে ব্যাংকে 3,300, আউটারে বসিয়ে দিতে ব্যাংকে 3,300, বোঝা গেল। আউটারে বসিয়ে দিয়ে 3,300 হলো। এত অব্দি কমপ্লিট করতে পেরেছিস, ঠিক আছে। তোরা বলে অ্যাডজাস্টমেন্ট কি করলাম, এ অ্যাডজাস্টমেন্ট হলো, বি হলো, সি হলো, ডিটটা করবো, ডিটটা করবো, করে ফেল, ডিটটা করে ফেল, প্রতি কোথায় রেখে দিয়ে লাভ কি, ডিট এন্ট্রি করে ফেল, টেবিল এন্ট্রি কর,
টেবিল এন্ট্রি কর। পার্টনার কারা কারা ছিল বল? এক্স ওয়াই জেড। কি লিখবো? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। যে বাড়িতে অনেকগুলো অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি, এই যে এখন যে দুটো অঙ্ক করে দিচ্ছি, এই দুটো অঙ্ক যদি করিয়ে দিই তাহলে তুই অনেক অঙ্ক করতে পারবি। ঠিক আছে, অনেক অঙ্ক করতে পারবি। ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। তো গুডউইলের অ্যামাউন্টটা কত ছিল? 5,400 টাকা। এটাকে 4:3 ভাগ করলে কত হচ্ছে বল দেখি? 5,400 কে 4:3 ভাগ করলে কত হচ্ছে? বল 5,400 কে 4:, হ্যাঁ হ্যাঁ, প্রথমটা 2,400, তারপর একটা 1,800, তারপর একটা হয়ে গেল ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। এবার লিখবো কি? নিউ পার্টনার ইন নিউ রেশিও। নিউ পার্টনার ইন নিউ রেশিও কত ছিল? 2:1। এক্স আর জেড এর মধ্যে হবে। বল দিই কত হচ্ছে? 3,600। আর লাস্টে একটা 1,800 একদম। তাহলে এক্স এর পাওয়ার কথা 2400, কিন্তু এক্স পাবে 3600। তাহলে ফিউচারে এক্স কত টাকা গেইন করবে? 1,200 টাকা। তাহলে আজকে ওর থেকে 1,200 টাকা নিয়ে নেবো, মানে 1,200 টাকা মাইনাস হয়ে যাবে। ওয়াই এর পাওয়ার কথা 1,800, ওয়াই তো ফিউচারে কিছুই পাবে না, আজকে ওকে 1,800 টাকা দিয়ে দেবে, তাহলে প্লাস হবে 1,800। জেড, জেড এর পাওয়ার কথা 1,200, জেড ফিউচারে পাবে কত? 1,800। তাহলে কি করবো? 600 টাকা। কি করবো? 600 টাকা আজকে ওর থেকে নিয়ে নিই, -600। তাহলে তো জার্নাল এখানে না লিখলেও কাজ চলে যায়। আগে তুমি জার্নাল বুঝিয়েছি কি করতে হবে, একদম পুরো সুন্দর। দেখ কত সুন্দর, এখানে দেখ আমরা সাইন করেছি না, প্লাস মাইনাস করে দিয়েছি। আর এইগুলো যাবে কোথায়? অ্যাকচুয়ালি সব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে এক্স এর ঘরে কি আছে দেখ? মাইনাস, দেখেছি এক্স এর ঘরে -1,200, আর ওয়াই এর ঘরে +1,800, আর জেড এর ঘরে -600। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখবি বাদিকে আমরা মাইনাস করেছি। দেখ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে, এই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখ, এই যে বাদিকে মাইনাস করা আছে আর ডান দিকে কি করা আছে? প্লাস করা আছে। প্লাস যে মাইনাস অ্যামাউন্ট গুলো সেটা মাইনাসের দিকে লিখবো, প্লাস গুলো প্লাসের দিকে লিখবো। তো দেখ কি আছে, মাইনাস কত কত আছে? বলছে এক্স -1,200। তাহলে এক্স মাইনাসের 1,200, যে এখানে মাইনাসের দিকে এক্স এর ঘরে লিখবো 12, আর ওয়াই এর ঘরে লিখবো 600। ঠিক আছে। আর দেখ ওয়াই এর, সরি ওয়াই এর ঘরে 600 না, আমি আমি লিখলাম জেড এর ঘরে 600, কিন্তু বললাম ওয়াই এর ঘরে 600। যাই হোক, জেড এর ঘরে 600 টাকা লিখবি, জেড এর ঘরে 600 টাকা। এইবার দেখ আমরা যে ওয়ার্কিংসটা করলাম ওখানে +1,800 ছিল। দেখ ভালো করে দেখ, ওয়ার্কিংস এ +1,800 কার ঘরে ছিল? ওয়াই এর ঘরে। তাহলে ওয়াই এর ঘরে প্লাস কোন দিক? ক্রেডিট দিকে। তো ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে, ঠিক আছে, ক্রেডিট দিকে ওয়াই এর ঘরে লিখবো 1,800 টাকা। ঠিক আছে, হয়ে গেল। এই তো কোশ্চেন। কি শিখেছি? গুডউইল ট্রিটমেন্টটা কিভাবে করতে হবে, এরকম ভাবেই করতে হবে তোকে। ধর আমরা এক্স এর ঘরে টাকা লিখেছি, ডেবিট দিকের কথাই দিবি। দেখ এক্স এর ঘরে টাকা লেখা আছে আর জেড এর ঘরে টাকা লেখা আছে, তাহলে এখানে কি লিখবো? 2 এক্স আর ওয়াই তো লেখা যাবে, লিখতে হবে কি? আবার বললাম এক্স তো লেখা যাবে না, আবার জেডও লেখা যাবে না, লিখতে হবে কি? ওয়াই। লিখতে হবে 2 ওয়াইস ক্যাপিটাল, 2 ওয়াইস ক্যাপিটাল। ঠিক আছে। আর এখানে যেহেতু ওয়াই এর ঘরে টাকা লিখি, তাহলে কি লিখবে এদিকে? বাই এক্স আর জেড, এক্স এন্ড জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট। হয়ে গেল। তাহলে কমপ্লিট হয়ে গেল। এটা কতগুলো এন্ট্রি বুঝতে পারলি? 1 2 3 4 কমপ্লিট হয়ে গেল। কিন্তু লাস্ট এন্ট্রি করবো, লাস্ট এন্ট্রি করার আগে তোকে রিভ্যালুয়েশনটা মেলাতে হবে। ঠিক আছে। এই অঙ্কটা লাস্ট ইয়ারে, মানে আগের বছর বিকমে এসে, আগের বছর বিকমে এসেছিল। সোজা অঙ্ক ছিল, খুব একটা কঠিন ছিল না। 1500 প্লাস 960 প্লাস 105 কত হচ্ছে? 2,565। কি লিখবে এখানে? 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই যে পার্টিকুলার এই অঙ্কটা কোনো বন্ধু বান্ধবই করবে না। কেন করবে না? কারণ এই কোশ্চেনই তো নেই তাদের কাছে, এই কোশ্চেন তাদের কাছে থাকে। বুঝতে পারলি তো?
এই টাইপের কোশ্চেন গুলো করিয়ে দিচ্ছে তুমি। তাহলে কি হচ্ছে এক্স ওয়াই জেড তিনজন ভাগ হবে কত রেশিও 4:3:2 4/9 3/9 2/9 করে কত হয়েছে 1026। ওর কথা শুনে লাভ নেই বুঝেছি। আচ্ছা 1 মিনিট 2565 ডিভাইড বাই 9 ইন্টু 4 কত হচ্ছে 1140। into 855 তারপরটা 570 তারপর 570 570 তাহলে এটা হচ্ছে 256। এটা বলেছিলাম কি লিখতে এখানে ব্র্যাকেটে লিখবো কি প্রফিট অন রিভ্যালুয়েশন লিখ। কি লিখলাম প্রফিট অন রিভ্যালুয়েশন হয়ে গেল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে এবার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের কেইট দিকে লিখ পার্টনার্স ক্যাপিটাল কেইটে লিখ বাই রিভ্যালুয়েশন লিখ বাই অ্যাকাউন্ট কত টাকা 1140 855 500। এত ক্লিয়ার হয়ে গেছে। লাস্ট এন্ট্রি হলো এই অঙ্কটা বিকমে কত নাম্বার দিয়েছে না এই অঙ্কটা 15 নম্বর। এটাই 15 নম্বর থাকবে। ঠিক আছে আর একটা এন্ট্রি করবো ব্যাস শেষ 15 নম্বর। এত অব্দি ক্লিয়ার হয়ে গেল। এরপরে কি করবো দেখ কারণ দেখ মানে সবচেয়ে কঠিন এন্ট্রি বাজাচ্ছে বা সবচেয়ে কঠিন এন্ট্রিটা করবো কঠিন এন্ট্রি সেটা কি লাস্ট এন্ট্রিটা। এই লাস্ট এন্ট্রিটা কি বলেছিল কোশ্চেনটা নিশ্চয়ই তোরা পড়েছিস বলছে দ্য এন্টায়ার ক্যাপিটাল অফ দ্য ফার্ম মানে লাস্ট এন্ট্রি করার জন্য তোকে একটা ওয়ার্কিংস করতে হবে। লাস্ট এন্ট্রি করার জন্য ভালো করে কোশ্চেনটা দরকার হলে লাস্ট এন্ট্রিটার জন্য 2-3 বার করে এন্ট্রিটা পড়বি। কি করতে বলছে এন্ট্রিটা বারবার করে পড়বি বলেছে দ্য এন্টায়ার ক্যাপিটাল অফ দ্য ফার্ম। ঠিক আছে as newly constituted will be readjusted in bringing in or paying of cash so that future capital মানে এটা তোকে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দিচ্ছে এটাকে কি বলে এই অ্যাডজাস্টমেন্টটাকে বলা হয় ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট যেটা আমরা অ্যাডমিশনও করেছি। অ্যাডমিশনে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট একরকম রিটায়ারমেন্টের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা একটু আলাদা। ঠিক আছে তো বাট আমি ওয়ার্কিংসটা সেম টাইপের করার চেষ্টা করবো। ঠিক আছে তো তাহলে এটা হচ্ছে কিসের অঙ্ক দিয়েছে বল এটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের দিয়েছে। তাহলে কি করে করবো তোরা মনে কর তখন অ্যাডমিশনে যখন ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতাম ওই ক্যাপিটালটা মনে পড়ে কোন ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা ওই নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরোনো পার্টনারের ক্যাপিটালটা যেভাবে অ্যাডজাস্ট করতাম অ্যাকচুয়ালি সেরকমই করবো। তাহলে ওটা করার জন্য সবার প্রথম কি করতাম মনে আছে সবার প্রথম কি করতাম ক্যাপিটাল বের করতাম মনে পড়ছে সবার প্রথম ক্যাপিটাল বের করতাম। তাহলে এটাও করার জন্য সবার প্রথম তোকে আগে ক্যাপিটাল বের করতে কি করতে হবে সবার প্রথম ক্যাপিটাল বের করতে হবে। ওয়ার্কিং সেলে ক্যাপিটাল অফ দ্য ফার্ম ক্যাপিটাল অফ দ্য সবার প্রথম লেখ ক্যাপিটাল অফ দ্য ফার্ম। ঠিক আছে ওয়ার্কিং সবার প্রথম নাম লিখবো কি ওয়ার্কিং নাম কি লিখবি বল ক্যাপিটাল অফ দ্য ফার্ম কি লিখলাম বল কি বললাম ক্যাপিটাল অফ দ্য ফার্ম লিখেছিস প্রত্যেকে ক্যাপিটাল অফ দ্য ফার্ম ক্যাপিটাল অফ দ্য ফার্ম। স্যার কি করে ক্যাপিটাল বের করবো আগের অঙ্ক তো অন্যরকম ছিল এখানে ক্যাপিটাল কি করে বের করতে একদম সোজা অনেকে অনেক রকম ভাবে করে আমি একদম সোজা করে করাচ্ছি ক্যাপিটাল অফ দ্য ফার্ম কি করে বের করতে তোরা প্রত্যেকে ব্যালেন্স শিটের দিকে প্রত্যেকে ব্যালেন্স শিট প্রত্যেকে ব্যালেন্স শিট থেকে প্রত্যেকে তাকিয়ে তাকিয়েছিস তো সবাই প্রত্যেকে দেখেছিস তো অ্যাসেট সাইডটা তোরা যোগ কর ব্যালেন্স শিট অ্যাসেট সাইড যোগ কর সুন্দর হয়ে যোগ 16,500 প্লাস 5,100 প্লাস 5,760 প্লাস 3,045 প্লাস 3,300 কত হচ্ছে 33,705। এটা লিখবে লাইব্রেরি লিখ 33,705 ঠিক আছে লিখে দে 33,705 ক্ষতি কোথায় দুদিকে লেখ ব্যালেন্সের দুদিকে লেখ 33,705 লিখে দিয়েছিস পুরো সুন্দর করে। এইবার তুই লাইব্রেরির দিকে তাকা এবার লাইব্রেরির দিকে কি আছে অনলি কি আছে কেইটার্স তাহলে কেইটার্স কত ছিল 4,140 বাদ দে কত হচ্ছে বাদ দিলে 29,565 হ্যাঁ কি না। এখানে কি লিখি আমরা ক্যাপিটাল লিখি এখানে আমরা ক্যাপিটাল লিখি কি রে বুঝতে পারছিস এখানে আমরা কি লিখি ক্যাপিটাল আরে তোরা অ্যাডমিশন কর বা রিটায়ারমেন্ট কর লাইব্রেরি সাইডে কি লিখতাম ক্যাপিটাল লিখতাম না তাহলে এখানে ক্যাপিটাল লিখ কারা কারা ব্যবসা করছিল 3 জনের নাম কি ছিল
এক্স ওয়াই জেড, ব্যবসা থেকে কে বেরিয়ে গেছে? ওয়াই। তাহলে এখানে কি কি লিখবো? এক্স আর জেড। এত অব্দি কি বুঝতে পেরেছিস? একদম সিম্পল জিনিস, একদম সবচেয়ে সোজা পদ্ধতি, এটা তো কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। কিটা বুঝতে পেরেছিস তো কি করে বের করলাম? এখন বলি স্যার আপনি ওয়ার্কিংস করলেন, ওয়ার্কিংসে দেখাবো না? অবশ্যই দেখাবো। এত অব্দি করেছিস তো, যেটুকু বললাম ওয়ার্কিংসে এটা করছিলি, সেখানে চলে যা। কি লেখা ছিল? ক্যাপিটাল অফ দ্য ফার্ম। আচ্ছা তুই কি করে বের করলি বল দেখি, সবাই সবার খাতা থেকে তাকিয়ে বল। 29,565 তোরা কি করে বের করলি? অ্যাসেট মাইনাস লাইবিলিটিস, ব্যাস এটাই লেখ। ওয়ার্কিং সে লেখ, ক্যাপিটাল অফ দ্য ফার্ম লেখ, ইকুয়াল টু দিয়ে লেখ টোটাল অ্যাসেটস, লিখবি কি? টোটাল অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস। বুঝতে পারলি কি লিখলাম? টোটাল অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস। তাহলে টোটাল অ্যাসেট কত বেরোলো দেখে দেখে বসা? 33,705 টাকা। টোটাল অ্যাসেট বেরোলো কত? 33,705। লাইবিলিটি কত বলেছিল অঙ্কে? মানে কেইটার্স 4,140। কত বেরিয়েছিল? 4,140 করে কত হলো? 29,565। ঠিক আছে, কত বেরোলো বল? কোনো ডাউট আছে এখানে? এবার 29,565, এই যে এটা ক্যাপিটাল বেরোলো, এই ক্যাপিটাল বেরোলো তো, এই ক্যাপিটাল কার কার ক্যাপিটাল? ক্যাপিটাল কার কার? এক্স আর জেড। তাহলে এখানে লিখবো এক্স এর কত টাকা হবে আর জেড এর কত টাকা হবে। তাহলে এই ক্যাপিটালটাকে আমি যেটা বলছি বল, এই ক্যাপিটালে কি বলবো? পুরোনো ক্যাপিটাল না নতুন ক্যাপিটাল? নতুন ক্যাপিটাল মানে নিউ ক্যাপিটাল। নিউ ক্যাপিটালটাকে কি বলা হয়? কোন রেশিওতে করা হয়? নিউ রেশিও। নিউ ক্যাপিটাল নিউ রেশিও। তা তোর কোশ্চেনে নিউ রেশিও কত বলছে? 2:1 বলেছিস। তাহলে লিখবো 29,565 ইন্টু 2/, আবার লিখবো 29,565 ইন্টু 1/3। ঠিক আছে, 19,710 আর কত? 9,855 হয়ে গেল। নিউ ক্যাপিটাল বেরিয়ে গেল। মনে পড়ে তোরা একটা ওয়ার্কিং শিখিয়েছিলাম আমি অ্যাডমিশন করার সময়? এই তো করলি, আগের দিনও করলি। এখানে একটা ঘর করতাম এক্স, সেম। এখানে লিখবো, প্রথমে লিখবো নিউ ক্যাপিটাল। প্রথমে কি লিখবো? নিউ ক্যাপিটাল। লেখ নিউ ক্যাপিটাল, দেখে দেখে লেখ নিউ ক্যাপিটাল। 19,710 আর 9,855, এটা নিউ ক্যাপিটাল লিখলাম। ঠিক আছে, নিউ ক্যাপিটাল লিখে দিলাম। এবার কি লিখবো? এক্সিস্টিং ক্যাপিটাল। এবার নিশ্চয় শেখাতে তো হবে না এক্সিস্টিং ক্যাপিটাল কি করে বের করতে হয়। ওর তো পার্টনার্স ক্যাপিটালের দিকে চলে যেত না। পার্টনার্স ক্যাপিটালে এক্স এর ঘরটা যোগ কর, দেখ মানে লিখবি না কিন্তু, জাস্ট এমনি যোগ কর, যেটা শিখিয়েছিলাম। এই 12,000 টাকা আর এই 1,140 যোগ করলে কত হচ্ছে? 13,140। তার থেকে কত বাদ দেবো? 1,200, তাই তো? বলে কত হচ্ছে? 11,940। এগুলো সব শিখিয়েছি আগে, জানিস। এখানে লেখ 11,940। এক্স এর ঘরে লিখবো 11,940 নিচে ওয়ার্কিং। বুঝতে পারলি ব্যাপারটা? এটা বলা হচ্ছে এই অ্যাডজাস্টমেন্টের সবচেয়ে টাফেস্ট অ্যাডজাস্টমেন্ট। রিয়েলি বলছি, সিরিয়াসলি বলছি, সবচেয়ে টাফেস্ট অ্যাডজাস্টমেন্ট এটা। কিন্তু এটা যদি একবার ধরে ফেলতে পারিস তাহলে কোনো টাফ নেই। ধরে ফেলতে পারলে কোনো টাফ নেই। হয়ে গেল। এবার জেডেরটা কর, জেডেরটা মেলা, জেড মেলা। 6,000 আর 570, 6,570 থেকে 600 বাদ দিলে 5,900। আচ্ছা এটা বাদ দেবো। 19,710 থেকে 11,940 বাদ দিলে হচ্ছে 7,770। ঠিক আছে তো, আর এইদিকে কত হচ্ছে? 9,855 থেকে যদি আমি 5,970 বাদ দিই কত হচ্ছে? 3,885। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? তুই যদি ভালো করে তোরা তাকাস, এক্স এর দিকে তাকাস, এক্স এর ক্যাপিটাল দরকার 19, এক্স এর আছে 11। তার মানে কি করতে হবে? এক্স কে নিয়ে আসতে হবে, এক্স কে নিয়ে আসতে হবে। তাহলে এক্স নিয়ে আসবে মানে ব্রট ইন। জেড, জেড এর নতুন ক্যাপিটাল আছে কত? মানে জেড এর দরকার 9,000, আছে 5,000। তাহলে জেড কে কি করতে হবে? জেড কেও নিয়ে আসতে হবে, এটাও ব্রট ইন। তো মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবার এগুলো পোস্টিং করবো সব একটা করে, বুঝছিস তো?
এবার দেখ যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনবি, যেগুলো বলছি মন দিয়ে শুনবি, হ্যাঁ। দেখ দেখ, এই যে নিউ এই যে ক্যাপিটাল এখানে আছে না এক্স আর জেড, মনে হচ্ছে তো এক্স আর জেড ছিল লিখেছিলাম ব্যালেন্স শিটের লাইব্রেরি সাইডে এক্স আর জেড লিখেছিলাম। তো এক্স আর জেড এটা কি ক্যাপিটাল? নতুন ক্যাপিটাল। এইমাত্র বের করলি নতুন ক্যাপিটাল, আমাকে বল আমি এখানে বসাবো। নতুন ক্যাপিটাল কত কত লিখেছিলি নিউ ক্যাপিটাল? হ্যাঁ বল। 119, no, 19,700. 710, তাই তো? আচ্ছা, আর হচ্ছে 9855 হয়ে গেল এই সাইড, হয়ে গেল এটা। ক্লিয়ার? কোন ডাউট নেই? আমরা কি শিখেছিলাম? এখানে যেটা টু ব্যালেন্স সিটি হতো এটাকে কি ক্যাপিটাল বলতো মনে আছে? নিউ ক্যাপিটাল। এটাই লিখবো আবার দেখে দেখে এটা 19,710, হ্যাঁ কি না? কি লিখলাম বল? 19,710 লেখ, টু ব্যালেন্স সিটি বলে লেখ 19,710। আর কি ছিল? 9855। বুঝতে পারছিস তো ব্যাপারগুলো কি করছে? একদম পুরো দেখ, পুরো অ্যাডমিশন মতনই তো হচ্ছে, কোনো আলাদা তো কিছু হচ্ছে না, একই জিনিস। আচ্ছা এবার আমাকে বল, আমাকে বলবি কিন্তু তোরা করবি, তোরা তো করছিস, তোরা তো সবাই খাতায় আছে। তোরা ব্রটিন কত করেছিস? ব্রটিন কত আছে দেখ, এক্স এর ব্রটিন কত? 7,770। তার মানে কি এক্স কে এই টাকাটা কি করতে হবে? আনতে হবে। তাহলে এক্স যদি টাকাটা নিয়ে আসে তাহলে এক্স এর ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। এক্স এর ক্যাপিটাল বাড়লে ক্যাপিটাল অ্যাকাউন্টের কোন দিক বসবে? ক্রেডিট দিয়ে কি করে লিখবো? বাই ব্যাংক, তাই তো? বাই ব্যাংক বলে এক্স এর ঘরে লিখবো 7,770। বুঝতে পারছিস তো ব্যাপারটা? এই অঙ্কটা তুই যদি আরো একবার বাড়িতে করিস তাহলে সুন্দর বুঝিয়ে যাবি, আরো ক্লিয়ার হবে ব্যাপারগুলো। ঠিক আছে? আর জেড কে আনতে হবে কত? দেখ কত? 3,885, তাই তো? তাহলে জেড যদি নিয়ে আসে জেড এর ক্যাপিটাল বাড়বে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখ 3,885, তাই তো? হয়ে গেল। এখন তুই ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? আচ্ছা এখন তোরা বলতে পারিস যে স্যার অ্যাডমিশনে যখন করতেন এই এন্ট্রি করলে তো একটা পোস্টিং করলেন, একসঙ্গে সঙ্গে একটা টি ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট খুলে পোস্টিং করতেন না? তাহলে কি এখানে খুলবো না? এখানেও টি ফর্মে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোল, টি ফর্মে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোল, নিচে খোল টি ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট, খোল টি ফর্মে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোল। ওয়ার্কিং সাইকেল, ডেবিট ক্রেডিট, ব্যাংক তো অ্যাসেট, বাড়বে ডেবিট দিকে কমবে ক্রেডিট দিকে। সমস্ত অঙ্ক কিন্তু একদম অবহেলা করতে নেই, ঠিক আছে? একদম অবহেলা করতে নেই, এই সমস্ত অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে তোকে। এখন তুই ভাবতে পারিস হয়তো তোর বিকম মানে বিকম কি বলছি, তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আজ পর্যন্ত কিন্তু এই টাইপটা আসেনি। এই টাইপ মানে কি, এই অঙ্কটাই হয়তো এসছে, এই টাইপের অঙ্ক এসছে, শুধু লাস্ট অ্যাডজাস্টমেন্টটা দেয় না, ভয় পেয়ে হলো না আমি করবো না এই অঙ্ক। আর তুই না করিস আর টেস্টে যদি এরকম অঙ্ক দিতে ফসি যাবে। এই জন্য আগে বলে দিলাম, আগের বছর মতিল গার্লসে এই অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল, আগের বছর ম্যাক্সিমাম স্কুলে এই অ্যাডজাস্টমেন্ট মানে সব স্কুল হাতে গোনা যদি 10টা স্কুলে দেখি তার মধ্যে 8টা স্কুলে অ্যাডজাস্টমেন্ট তুলে দিয়েছে। টেস্টে কিন্তু কোশ্চেন করে, আমি আগে বললাম টেস্টের জন্য বলছি, ফাইনাল হয়তো অ্যাডজাস্টমেন্ট দেবে, টেস্টে কিন্তু দিতে পারে, ঠিক আছে তো? আর টেস্টে আমি কি বললাম, এই বছর তোর পরীক্ষা ইম্পর্টেন্ট করতে, এই বছর এই তোর তোরা 2025 পরীক্ষা দিবি, তোর অ্যাডমিশন ইম্পর্টেন্ট, রিটায়ারমেন্ট ইম্পর্টেন্ট নয়। রিটায়ারমেন্ট 6 নম্বর আসবে, ছোট কোশ্চেন আছে, আর 6 নম্বর অঙ্ক রিটায়ারমেন্ট তাহলে অ্যাডজাস্টমেন্ট দেবেই নাম্বার ওয়ান। স্যার তাহলে 6 নম্বর দেবে, কিন্তু তোর আর্ধেক স্কুলের টেস্টে তোর রিটায়ারমেন্টে 10 নম্বর দিয়ে দিবি, দিতেই পারে। টেস্টের কোশ্চেনে যা খুশি করতে পারে, টেস্টের কোশ্চেন যা খুশি করতে পারে, তাই বলে অ্যাডমিশন 6 নম্বর দিয়ে দিবি, হতেই পারে। আবার কোনো স্কুল না অ্যাডমিশন 10 রিটায়ারমেন্ট 6, তো তুই তো জানিস না, তাহলে সুতরাং তোকে করে যেতে হবে, প্র্যাকটিস করে রাখলে তো কোনো ক্ষতি নেই। আচ্ছা যাই হোক, ব্যাংক, ব্যাংক অ্যাসেট, ব্যালেন্সটা ডেবিটে বসা, ব্যাংকের ব্যালেন্স কত টাকা ছিল? টু ব্যালেন্স বিটি বলে 3,300, ঠিক আছে? এক্স, যে এক্স টাকা নিয়ে আসছে কত? 7,770, তাহলে ব্যাংক বাড়বে, তাহলে ব্যাংকের ডেবিটে লেখ 7,770, আর আটটা লিখবি 3,885। এখানে লিখবো টু, এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক? বোঝা গেল তো অব্দি? এবার এত অব্দি ক্লিয়ার হয়েছে? এবার যে রিটায়ার করছে তাকেও তো পেমেন্ট টেমেন্ট করতে হবে, কিছু পয়সা করি, ঠিক আছে তো? তাহলে ওয়াইয়ের ঘরটা ব্যালেন্স কর, ওয়াইয়ের ঘরটা ব্যালেন্স কর, রিটায়ার তো করছে ওয়াই, ওয়াইয়ের ঘরটা ব্যালেন্স করে দেখ কত বার হচ্ছে? 9,000 যোগ 1,800 যোগ 855, টোটাল কত হচ্ছে? 11,655।
ঠিক আছে, তার মানে আমার ওয়াই কে পেমেন্ট করতে হবে কত টাকা? 11,650। এবার তুই দেখ তো তোর ব্যাংকে 11,000 টাকা আছে কিন্তু দেখ, তুই দেখ হিসাব কর, দেখ কত ছিল ব্যাংকে ডেবিট দিক টাকা 3,000, তুমি ছোট করে দিতে শর্টে 3 আর 7 10 আবার 3 13 টাকা তো আছে, টাকা তো আছেই তোর 11,655, তাই তো? তাহলে যদি তুই এই 11,655 যদি তুই ওয়াই কে দিয়ে দিস, তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্টের এই দিকে লিখ বাই ওয়াইস ক্যাপিটাল 11,655, তাহলে ব্যাংকের ডেবিট দিকটা যোগ কর 3,300, 7,770, 3,885 কত হচ্ছে? 14,955। তার থেকে 11,655 বাদ দিয়ে কত হচ্ছে? 3,300। আমি জানতাম 3,300 বেরোবে, আমি দেখ অলরেডি দেখ ব্যালেন্স শিট অ্যাসেট সাইডে ব্যাংক 3,300 লিখে রেখে দেখ, আমি জানতাম এটাই বেরোবে, কিন্তু তোকে তোর চোখের সামনে পড়ে দেখালাম ব্যাপারটা, ঠিক আছে? তোকে পড়ে দেখালাম ব্যাপার। So, তাহলে এটা কালকে একটা এক্সাম্পল হ্যাঁ বল। এক্সামে হ্যাঁ, বাই ব্যালেন্স শিট একদম করতে হবে এক্সামে, যখন 10 নাম্বার বা 15 নাম্বার যে অঙ্ক আসে এটা পড়ে দেখাতে হবে, ঠিক আছে? বোঝা গেল? এটা বাই ব্যালেন্স শিট 3,300 হয়ে গেল। এবার মোটামুটি কাজ মিটে গেল এত। তুই দেখ, তুই ভালো করে দেখ, তোর ব্যালেন্স শিট অলরেডি ট্যালি হয়ে গেছে, ব্যালেন্স শিট মিলে গেছে অলরেডি, তোকে মেলাতে হবে কি পার্টনার্স ক্যাপিটাল, তাই তো? পার্টনার্স ক্যাপিটালটা মেলাবো অবশ্যই মেলাবো, আস্তে আস্তে দাঁড়া ওয়েট কর। তুই যে ওয়াই কে টাকাটা পেমেন্ট করলি কত টাকা? 11,655, তুই পার্টনার্স ক্যাপিটাল লিখিস নি এখন এই টাকাটা? পার্টনার্স ক্যাপিটাল লিখতে হবে তো। তাহলে ওয়াই কে পেমেন্ট করলে কি হবে? ওয়াই কে পেমেন্ট করলে তাহলে ওয়াই এর ক্যাপিটাল বাড়বে না কমবে? ওয়াই কে পেমেন্ট করলে ওয়াই এর ক্যাপিটাল বাড়বে, ওয়াই কে পেমেন্ট করলে ওয়াই এর ক্যাপিটাল কমবে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট 11,655। আমরা আগে যে অঙ্কগুলো করেছি যে আমার কাছে সাফিসিয়েন্ট টাকা না থাকলে তখন লোন করতাম, এখানে কেন লোন করবো? টাকা শর্ট পড়ছে বলে তোরা টাকা নিয়ে আসলো বাড়ি থেকে, এক্স আর যেহেতু টাকা নিয়ে আসলো লোন করার প্রশ্নই উঠছে না, হয়ে গেল। এবার ট্যালি কর, অঙ্ক মিলে গেছে, শেষ। 1200 যোগ 19,710 কত হচ্ছে? 20,910। এটা হচ্ছে 10,455। দেখ দু সাইড ট্যালি হয়েছে কিনা। Yeah, nothing like it. Sorry. দেখো ট্যালি হয়ে গেলে বুঝতে পারলি অঙ্কটা? এই অঙ্কটা আগের মতো বিকমে দিয়েছিল, তো খুব একটা কোনো কঠিনই ছিল না অঙ্কটা, বুঝতে পারলি ব্যাপারটা? পাঠিয়ে দিলাম তোর, যেমন ধর এই অঙ্ক তোকে যখন দিলাম তোর অসুবিধা কোথায় হচ্ছিল? ক্যাপিটাল অ্যাডজাস্ট করে, এবার ক্যাপিটাল বারবার প্র্যাকটিস করে নে, তাহলে আর কোনো অসুবিধাই হবে না।